প্রত্যেকদিন সকালবেলা প্রত্যেকটা বান্দার ঘরের দোয়ারের সামনে রহমানের পক্ষ থেকে রহমতের ফেরেশতা রহমত নিয়ে আসে। প্রত্যেকটা মানুষের ঘরের দরজায় সে তাকিয়ে থাকে, দাঁড়িয়ে থাকে, কিন্তু আপনি আমি সেই ফেরেশতা দাঁড়ায় থাকতে 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 এক পর্যায়ে যখন সূর্য উঠে যায় তখন ফেরেশতা বলে, আল্লাহ কাকে পাঠাইছো রহমত ফ্রি ফ্রি নেওয়ার জন্য? তো কেউ প্রস্তুত। তখন ফেরেশতা বলে, আল্লাহ এখন এই রহমতের ঢালা কি করব? রব বলে যে যা দিয়েছি তো দিয়েছি, আমি আর ফেরত নিই না। আল্লাহ আমি এখন কি করব? রব্বুল আলামিন বলে, সেই রহমতের ডালা তুমি জঙ্গলের মধ্যে গিয়ে ছেড়ে দাও, জঙ্গলের মধ্যে দিয়ে দাও, জঙ্গলের মধ্যে দিয়ে দাও। এবার বুঝতে পেরেছেন যত্ন নেওয়ার মতো কোনো মানুষ না থাকার পরও জঙ্গলে এত গাছ কোত্থেকে আসলো, এত গাছে ফল কোত্থেকে ধরলো? আপনি আমি সার দিয়েও এত ফল ফলাইতে পারি না। জঙ্গলের মধ্যে গাছের মধ্যে আল্লাহ প্রদত্ত যত ফল চলে আসে। কোন সে দয়া, কোন সে মায়া? রব বলে যে সেটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছে। দেখ না একবার আমাকে, দেখ না একবার আমাকে, আমার দিকে একবার তাকা। সবাইকে তো দেখলি, সবার ভালোবাসা বুঝলি, আমারটা একটু বুঝার চেষ্টা করবি না বান্দা? রব্বুল আলামিন বলে, আনার রহমান, আনার রহিম, আনাল মালিক, আনাল খালিক, আনাল গফফার, আনাল সাত্তার, আনাল গানি, আনাল জুল জালালি ওয়াল ইকরাম। আমার মত একজন রব থাকতে তোদের এত টেনশন কিসের? তোদের এত ভাবনা কিসের? বর্ষাটা আমি রবের উপর রাখ, দিলটা নবীর প্রেম দিয়ে সাজাই নে, বন্ধ রাস্তা আমি আল্লাহ কুদরত দিয়ে খুলে দিব তোদের জন্য। সুবহান রব্বুল আলামিনকে আমরা বললাম, আল্লাহ তোমার রহমত দেখতে চাই। রব বলে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রহমতের ধরন যদি দেখতে চাও, আমার নবী তোমার নবী রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখো। নবীকে দেখা মানে আল্লাহর রহমত দেখা। রবকে আমরা বললাম, ইয়া রব, তারা তো তোমাকে মানেই না, ডাকেই না, স্মরণও করে না, স্বীকারও করে না, তারপরও তুমি তাদেরকে এত দয়া করে যাচ্ছ, তাদেরকে তুমি সন্তানের মা বাবা বানাচ্ছ, তাদেরকে তুমি সকালের নাস্তা দিচ্ছ। রব্বুল আলামিন তুমি তো তাদেরকে সকালের নাস্তাও দিচ্ছ, দুপুরের খাবারও দিচ্ছ, রাতের ঘুমটাও দিচ্ছ, সকালটাও দেখাচ্ছ। মাওলা গো, মানে তো না, তাকেই তো না, স্মরণই তো করে না। রব বলে যে তোরা কি খেয়াল করিসনি বিসমিল্লাহর মধ্যে আমার দুইটা নামকে আমি আল্লাহ ইনক্লুড করেছি। একটা হচ্ছে রহমান, কারণ আমি তো রহমান, আমি তো রহমান। আল্লাহ রহমান কাকে বলে? বলে যে আপনকেও দেয় পরকেও দেয়, তিনিই হচ্ছে রহমান। আরেকটা নাম বাকি থেকে গেল, আর রহিম। ইয়া রব, রহিম কাকে বলে? রব্বুল আলামিন বলে, হাজার গুনাহ করার পরও জান্নাত পাওয়ার তোমাদের যোগ্যতা থাকবে না, ঈমানটা নিয়ে হাসরে আসলে বুঝতে পারবা আমি রহিম কাকে বলে, আমি রহিম কাকে বলে, আমি রহিম কাকে বলে, আমি রহিম কাকে বলে। জান্নাতের গ্রান পাওয়ার যোগ্যতা তোদের নাই, আমি রহিম দয়া করে তোদেরকে গুনাহ মাফ করে দিব, জান্নাতও ঘর দিয়ে দিব। রহমান সবার জন্য। এবার বুঝতে পারছেন বেনামাজি কেমনে বাদ পায়? সুখে থাকা, টাকায় থাকা, অট্টালিকায় থাকা মানে রবের প্রিয় বান্দা। এটা ডিভাইন করে না, এটা কখনো শনাক্ত হয় না। রবের প্রিয় বান্দা বুঝতে গেলে তাদের লক্ষণ আছে। ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রবের প্রিয় বান্দা তারাই তো রবের প্রিয় বান্দা, যারা হাজার অহংকার করার সুযোগ থাকার পরও নম্র ভদ্র হয়ে চলে, যাকে কেউ বুকে লাগায় না তাকেও আপন করে বুকে লাগিয়ে নেয়। যারা রবকে মানে না তাদের ঘরও খাবার, রান্না বান্না, পেটের হজম। আল্লাহ ওনারা তো আপনাকে মানেই না। আমাদের দুনিয়ার ধরন নিয়ম হচ্ছে যে যারে মানে পাম দেয়, যে যারে একটু তেল মারে, যে যারে একটু পাম দিয়ে ফুলাইতে পারে, যে যারে একটু দাম দিয়ে মাথায় তুলতে পারে, সে 2 টাকা চাইলে 2000 টাকা দেয়। আর যে দুশমন সেটা যদি রক্তেরও হয়, আমি তারে দেখি নাই। সামনে দিয়ে ডাকার পর কয়, আমি তো হু আর ইউ, আই ডোন্ট নো ইউ, আমি তো তোমারে চিনি না। নিজের রক্তের কাছের মানুষ দুশমন হলেও চিনে না, আর তেল মালনেওয়ালা দূরের হলো বলে যে তুই আমার কলিজার টুকরা, তোর জায়গা আমার এখানে এখানে এখানে। কেউ যদি মনে করে আমি অন্যায় করার পরও, 2 নম্বরই কামানোর পরও, অন্যায় ভাবে টাকা কামানোর পরও আমি তো খুব ভালো আছি, আমার তো কোনো অসুখ হয় না, আমার তো কোনো রোগ হয় না, আমার ঘরে অশান্তি হয় না, আমার টাকার কোনো অভাব হয় না। শ্রদ্ধার সাথে বলি, পৃথিবীর বুকে আসমানের নিচে ধরার উপরে সবচাইতে বড় দুশমন আল্লাহর, সবচাইতে বড় বাটপার, সবচাইতে জালিম ফেরাউনের জ্বর হওয়া তো দূরের কথা, সর্দি কাশিও কখনো হয় নাই। প্রকান্তরে আল্লাহর প্রিয় বান্দা আইয়ুব নবীর সারা শরীরে রোগ। আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর মনোনীত, আল্লাহর কাছের, আল্লাহর পছন্দের নবী, জগতের উজ্জ্বল নক্ষত্র আইয়ুব নবীর সারা শরীরে রোগ, সারা শরীরে পোকা পড়েছে। আল্লাহর প্রিয় বন্ধু ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহর পছন্দের নবী ইউনুস নবী
মাছের পেটে পড়ে গিয়েছে। ও আমার ইমানদার ভাইয়েরা, 2 নাম্বারি করে চলেন মানে রব আপনার উপর খুশি নয়। রব আপনাকে সুযোগ দিচ্ছে ব্যাক গিয়ার লাগানোর জন্য। রব আমাদেরকে সুযোগ দিচ্ছে ব্যাক গিয়ার লাগা। নামাজ পড়স না, রিজিক দিচ্ছি ব্যাক গিয়ার লাগা। অন্যের উপর জুলুম করে জায়গা দখল করতেছিস, তার মানে তোকে সুযোগ দিচ্ছি না, ব্যাক গিয়ার লাগা। এই ব্যাক গিয়ার যদি নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে লাগাতে পারিস, যার হক নষ্ট করেছিস তার থেকে মাফ চাইতে পারিস, আমি গফফার তোকে মাফ করে দিতে রাজি। মুসলমানদের কত বড় সৌভাগ্য, দুটোটা নামের দয়া মুসলমানের উপর আছে, আপনার উপর। কিন্তু আমার মা কখনো আমাকে নিয়ে বিরক্ত হয় নাই, আপনার মা আপনাকে নিয়ে কখনো বিরক্ত বোধ দেখায় নাই। সারাদিন কাজ করা মানুষের একটু তো ঘুমের দরকার, এটা নিয়ে তো কারো কোনো দাবি নাই। প্রত্যেকটা মানুষের তো ঘুমানোর অধিকার আছে। কিন্তু আমরা যখন মায়ের পেটে আসছিলাম, রাতে 2টা-3টা বাজে লাথি মেরে মাকে ঘুম থেকে জাগাইয়ে দিয়েছিলাম। আমার মা আপনার মা, সেই ব্যথা, সেই কষ্ট, যেখানে রাগ হওয়ার কথা, কাঁচা বুক ঘুম ভাঙার কারণে, সেখানে আপনার মা, আমার মা মুস্কি হাসতে শুরু করলেন, এক কেমন জানি এক আনন্দ অনুভব করতে লাগলেন। জগৎ জিজ্ঞেস করে, মারে তুই সারাদিন কাজ করে 12টায় ঘুমাতে গেলি, 2টায় তোর চোখ খুলে গেল বাচ্চা লাথি মেরে, তোর কি একটু রাগ লাগে না? বলে স্বাভাবিক সময় হলে রাখতো, কিন্তু আজকে ব্যথাটাও খুব মজার লাগে, লাথিটাও খুব আনন্দের লাগতেছে, মজা লাগতেছে, আজান্দা লাগতেছে। আমি খাইতে পারি না, মন ভরে অনেক দিন হয়ে গেল, কিন্তু আমার ক্ষুধা লাগে না, আমার দুর্বলতা লাগে না। এবার যখন পেট বড় হয়ে গেল, ভালো করে গোসল করতে পারে না, বাথরুম করতে পারে না, হাঁটতে পারে না, শরীর ভার হয়ে গেল, এর উপরে আবার সংসারের কাজ করা লাগতেছে আমাদের মাদের। কিন্তু মা কখনো বিরক্ত হয় নাই, প্রত্যেকটা ব্যথা যেন আনন্দের হয়ে গেল, প্রত্যেকটা কষ্ট যেন সুখের হয়ে গেল। আপনার আমার মা এইরকম কষ্ট সইতে এবার মার পেইন ব্যথা যখন উঠলো, হসপিটালে নিয়ে গেল, ডাক্তার চেক আপ করে বলে, না এখানে তো বড় ক্রিটিক্যাল সিচুয়েশন দাঁড়িয়েছে। বলে জিজ্ঞেস করে কি? বলে যে হয়তো মাকে বাঁচানো যাবে, না হয় সন্তানকে বাঁচানো যাবে, দুইজনের একজনকে বাঁচানো যাবে, দুইজনকে একসাথে বাঁচানো যাবে না। স্বামী বলে আমার বউকে বাঁচাও, মা বাবা বলে আমার মেয়েকে বাঁচাও, শ্বশুর শাশুড়ি বলে আমার ছেলের বউকে বাঁচাও, জগৎ বলে মাকে বাঁচাও। কারণ মা থাকলে তো সন্তান আরো আসবে, মাকে বাঁচাও, সবাই বলে মাকে বাঁচাও। ডাক্তারের মনে একটা ইচ্ছা জাগলো, মাকেও একবার জিজ্ঞেস করি সেই মাটার রায়টা কি, বক্তব্যটা কি। সবাই বলে মাকে বাঁচাও। মাকে যখন জিজ্ঞেস করা হলো, মা বলে যে আমার স্বামীর কথা শুনেন না, আমার মার কথা শুনেন না, আমার বাবার কথা শুনেন না, আমার শ্বশুর শাশুড়ির কথা শুনেন না, আমার কথাটা শুনেন ডাক্তার। আমি তো দেখেছি দুনিয়াটা কি রঙের, আমার এই বাচ্চাটা এখনো দুনিয়া দেখে নাই। আমি তো দেখেছি ফলের স্বাদ কেমন, আমের স্বাদ কেমন, আমার বাচ্চা এখনো সেই স্বাদটা পায় নাই। ডাক্তার গো, ও আমার ডাক্তার ভাইয়া, তুমি আমার বড় ভাইয়ের মতো, অনুরোধ করে বলি, দুইজন থেকে যদি একজন বাঁচানো যায়, আমাকে বাঁচাইও না, আমার সন্তানকে বাঁচাও। আমি স্বার্থপরের মতো নিজে বাঁচার জন্য সন্তানকে মারতে আমি পারবো না। আমি দরকার হলে মরে যেতে রাজি, আমার সন্তানের মুখে আমি হাসি দেখতে রাজি। ওই মা সন্তানকে রাখলেন কোথায়? রেহেম, ওই রহমান থেকে রেহেম। যেই নারী তেলাপোকা দেখলে এক লাফে ওই রুমে চলে যায়, যেই নারী টিকটিকি দেখলে ওই ঘরে আর ঢুকে না, যেই নারী একটা সুই দেখলে বলে যে করুণায় মারা যেতে রাজি, সুই দিতে রাজি না, সেই মেয়ে যখন মা হয়, যারা সন্তানের বাপ হয়েছেন, সিজারে যাদের সন্তান হয়েছে, আপনারা বুঝবেন, পেট কেটে ফেলে, পেট বমি হওয়া এক রকমের শান্তি। বমি হচ্ছে না, শুধু বমির বাপ, মেজাজও ধরে, মনও ধরে। ভালোবাসার মানুষ আইসা যদি বলে আই লাভ ইউ, কয় আই হেট ইউ, কারণ তখন আই লাভ ইউর উত্তর দেওয়ার মতো মন মানসিকতা, ইচ্ছা। বমি হচ্ছে না, বমির ভাব, বারবার ভাব। ভালো খাবার ঘ্রাণ আসলেই বমি লাগে, মাথা চক্কর দেয়, বসতে পারে না, শুইতে পারে না, উঠতে পারে না। আমার মা যখন আমি পেটে আসছি, আপনি যখন পেটে গেছেন, আপনার মার অবস্থা, শুইতে পারে না, বসতে পারে না, দাঁড়াতে পারে না, খাইতে পারে না, ঘ্রাণ নিতে পারে না। আবার এদিকে সংসারের সব রান্নার কাজ করা লাগছে, কাপড় ধোয়া লাগছে, ঘর মোছা লাগতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব কাজ করা লাগতেছে। পেট বলেন বাংলায় কি, ইংরেজিতে, আরবিতে বলা হয় বাতান, আরবিতে বলা হয়। যখন সন্তান কনসিভ হয় তখন হয়ে যায় রেহেম। মা কেন কষ্ট সইতে পারে এখন বুঝতে পারছেন? যখন সন্তান কনসিভ হয়, আল্লাহর রহমতের একটা স্পেশাল নিয়ামত প্রত্যেকটা মাকে দিয়ে দেয়। এবার যে মা তেলাফুকা দেখলে লাফ দিয়ে চলে যায়, আজকে সে মা সিজারের জন্য রাজি হয়ে যায়। বিয়াদবি মাফ করবেন, সিজার করার আগে একটা ইনস্টিটিউটে দেওয়া হয়, এটা যে কোনো ডাক্তার দিতে পারে, এটার জন্য আলাদা একটা ডাক্তারকে ইনভাইট করা হয়।
এই ইনস্তিতিয়ার যে পাওয়ারটা আছে, যে পরিমাপটা আছে, এটা যদি হালকা 19-20 হয়, ওই মার জীবন সারা জীবনের জন্য এটা দিতে হয়। এখানে হালকা 19-20 হলে ওই মেয়ের জীবন, এত বড় রিস্ক মা নিচ্ছে হাসি মুখে। এবার বলেন, সন্তান দুনিয়াতে ডেলিভারি হয়েছে কি হয় নাই? আমরা দুনিয়াতে আসছি কি আসি নাই? তখন আপনার আমার খাওয়ার জন্য ক্ষুধা লাগছে কি লাগে নাই? কিন্তু সাবানুর জন্য দাঁত, কোন একটা কিছু যে খাবো, সে খাবার। ডাক্তার বাবাকে বলে, সন্তানের জন্য যদি খাবার আনতে হয়, এমন খাবার আনবা যে খাবারে বিন্দু পরিমাণ ফরমালিন, এমন খাবার আনবা যেটাতে আমিষ আছে, যেটাতে শাল আছে, যেটাতে শক্তি আছে, প্রোটিন আছে, সর্ব কোয়ালিটি থাকতে হবে। আমাদের বাবা সারা পৃথিবী ঘুরে আসলো সন্তানের জন্য উপযুক্ত খাবার পায়। সন্তানের বাবা ঘরে আসার পরে দেখে আমাদের মা আমাদেরকে কোলে নিয়ে, বাবা জিজ্ঞেস করে, বউ গো কি করো? সন্তানকে খাওয়ায়। সন্তানকে খাওয়া মানে খাওয়ার কোত্থেকে? যিনি পাঠিয়েছেন, যিনি বানিয়েছেন, যিনি পাঠিয়েছেন, যিনি সাজিয়েছেন, তিনিই যত্ন নিচ্ছেন, তিনিই খাবার দিচ্ছেন, তিনিই খাবার দিচ্ছেন। ডেলিভারির 3 মাস আগে এই স্তনে কোনো দুধ ছিল না। সন্তান আসার সাথে সাথেই বাচ্চা মায়ের বুক থেকে দুধ খায় কি খায় না? কয় বছর দুধ থাকে? 2 বছর পরে অটোমেটিক। বর্তমানের ছেলেরা এত দুর্বল কেন হচ্ছে জানেন? আগের মারা অন্তত 1.5 বছর 2 বছর দুধ খাওয়াইতো, এখন আর ওই রকম করে কেউ দুধ খাওয়ায়, যার কারণে সন্তান এখন বিতর্গতভাবে একদম দুর্বল হয়ে যাচ্ছে। এই যে ছোট্ট ছোট্ট ছেলেদেরও দেখবেন হাঁটুর মধ্যে ক্যালসিয়াম নাই। মনে রাখবেন, আমার মা বোনেরা যদি শুনে থাকেন, আপনি খাওয়ান না খাওয়ান আপনার ব্যাপার, কিন্তু আল্লাহ যেটা দিয়েছেন বুঝে শুনেই দিয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন, মায়ের এক ফোঁটা দুধের সাথে পৃথিবীর কোনো খাবারের তুলনা, শক্তির কোনো তুলনা, প্রোটিনের কোনো তুলনা, ক্যালসিয়ামের কোনো তুলনা। আল্লাহ সেই খাবার দিয়েছেন মায়ের বুকের মধ্যে। আপনারাই তো বলেন, মায়ের এক ফোঁটা দুধের দাম সারা পৃথিবী বিক্রি করলেও দিতে পারবো। এই দুনিয়াতে যতদিন বাঁচবেন চেষ্টা করবেন বুক ফুলায় মাথা উঁচু করে বাঁচতে। কোথাও মাথা নত করার দরকার, কারণ আপনার সমস্ত চাহিদা পূরণ করতে পারেন যিনি, তিনি কে? দিতে পারেন কে? আপনার ভান্ডার ভরায় দিতে পারেন কে? কারো কাছে তোয়াজ্জমি করার দরকার। দিলটা ইশকে মুস্তাফা, আদবে মুস্তাফা, নবীর প্রেম দ্বারা, আদব দ্বারা ভরপুর রাখবেন। যা চাইবেন রবের কাছে চাই। ছোট্ট ছোট্ট পিঁপড়াকে কে খাওয়ায়? গাছের ঢালে পাখি বসায়, সেই পাখিকে কে খাওয়ায়? সবাইকে খাওয়ায় কে? উনি কি আপনাকে খাওয়াইতে পারবে না? সুতরাং কোথাও গিয়ে নিজের ইজ্জত, আত্মসম্মান বিলীন করার কোনো দরকার নাই। রবের উপর ভরসা রেখে চলতে থাকে, বন্ধ রাস্তাও আপনার রব খুলে দিবেন, দিবেন, দিবেন। এটাই রবের ওয়াদা। একটু পরীক্ষা তো নিবে, একটু বাজাই তো দেখবে, একটু কষ্ট তো দিবে, কারণ প্রেমিক হচ্ছেন কিনা সেটাও তো দেখার দরকার। দুনিয়াতে যতদিন বাঁচবেন দিয়ে যাবে বিসমিল্লাহ। যা আছে যতটুকু আছে, কিচ্ছু দিতে না পারেন অন্তত একটু মুস্কি হাসি দিয়ে কথা বলবেন। এই মুস্কি হাসি দিয়ে কথা বলা, এটাও সদকায়ে জারিয়া। টেবিলে বসেছেন, পানি আছে, অন্যজন পানি চাচ্ছে, আপনি শুধু কষ্ট করে পানিটা একটু নিয়ে দেন ওনাকে, এই সওয়াব আপনার রব আপনাকে দান করবে। নামাজের টাইম খুঁজে খুঁজে বের করে নিবে, হাজার ব্যস্ততার ভিতরে নামাজের টাইমটা বের করবে। আমাদের কাজ হচ্ছে দুনিয়াতে রবকে স্মরণ রাখা, হাসরে রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ রাখে। যারা দুনিয়াতে রবকে ভুলে না, হাসরের ময়দানে রব্বুল আলামিনও তাদেরকে কখনো ভুলবে। এই যে একটা কানেকশন নামাজ, সেজন্য সিজদায় গেলে মানুষ হারিয়ে যায়, সিজদা থেকে মাথা তুলতে ইচ্ছা করে না, কপালটা জমিনে লেগে থাকে, সুবহান রাব্বিয়াল আলা বলে রবের প্রশংসা করতে থাকে। আগে একটা সময় ছিল মানুষ মরার জন্য একটা বয়স হতো, দাড়ি সাদা হতো, দাঁত পড়ে যেত। এখন আর এই সিচুয়েশন দেখা যায় না। আগে একটা ঘরে মানুষ মারা গেলে সবাই এসে পানি দিত, এখন পানি দেওয়ার সুযোগটাও কখন জানে আপনার ডাক্তার চলে আসে। কত যুবক আপনি দেখেছেন মোটরসাইকেল নিয়ে বের হয়েছে, সাদা কাপড় পরে ঘরে ঢুকতে হলো, আপনার চোখেই তো দেখা। আর কতটুক দেখলে আপনার আমার সেই বুদ্ধিটা জাগবে? আপনি আমি আর কতটুক দেখলে আমাদের দিলটা নরম হবে, আমাদের দুষ্টামি করা বন্ধ হবে, আমাদের বেয়াদবি করা বন্ধ হবে, অশ্লীলতা বন্ধ হবে? কথা বলেন ঠিক কিনা? আর জীবনের সবচেয়ে একটা বড় সিদ্ধান্ত হচ্ছে বন্ধু বাছাই করা। বেশিরভাগ যুবকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, বন্ধু বাছাই ঠিক হয় নাই। সে একদিন এটা খাইছে, আপনারও ঢুকেছে। সে একদিন বলে এক টান দেয়, আপনি হোন্ডার প্রতি আকর্ষণ নাই, বউলি আপনি দিতে পারেন না, সে আপনারা নিয়ে বউলি দিয়ে কয় বাপের বেটা হলে তুইও দে। শেষ পর্যন্ত এই বউলি শিখতে যায় আপনি হোন্ডা চালান শিখছেন, হোন্ডা চালাতে যায় ট্রাকের নিচে বলে আপনি মরে গেছেন, আপনার মা বাবার চোখের পানি বের হয়ে গেছে। বন্ধু তো সেই জন যে বলবে যে আমি তোকে দুনিয়াতেও চাই দোস্ত, জান্নাতেও আমি তোকে চাই, জান্নাতেও তোকে চাই।
হাসরের ময়দানে বাইচা গেলে অন্তত আমি যেন তোরে দুইটা সওয়াব দিতে পারি। এটা হচ্ছে বন্ধুর কাজ, যে আপনাকে তাহাজ্জুদের জন্য ডাক, ফজরের নামাজ একসাথে পড়তে নিয়ে যাবে। রাতে 3টা বাজে যদি আপনি কল দিয়ে বলেন দোস্ত আয়, সে একবারও জিজ্ঞেস করবো না যে কোথায়, আগে বের হয়ে যাবে, তারপরে বলবো যে কোথায় আসবো সেটা কো। আর এখন বন্ধুরে ফোন দিলা কয় আই এম বিজি, কল মি লেটার। আবার অনেক সময় সাইলেন্ট করে রাখে, অনেক সময় কল আসলে দেখেও রিসিভ। যখন তার দরকার হয় আপনারা জ্বালাই ফেলবে, কিন্তু আপনার দরকার হইলে তার আপনি ফাস্ট ব্যাটারি টস দিও খুঁজে। মনে রাখবেন সবচাইতে বড় বন্ধুকে আপনার জন্য উম্মত হিসাবে আপনার নবী, বান্দা হিসাবে আপনার রব হচ্ছে আপনার সবচাইতে আপন। এছাড়া আসল বলে আপন বলতে কেউ, বন্ধু বলতে কেউ, প্রিয় বলতে কেউ। এই রহমত পাওয়ার জন্য নামাজের দরকার। নামাজ কি করে? বান্দার সাথে আল্লাহর রহমতের কানেকশন লাগায়। আল্লাহ 50টা শব্দ দিয়ে তুমি আজান তৈরি করলা কেন? রব বলে যে এটাই তো সেই নামাজের আজান, পড়বা তুমি 5, আমলে লিখা হবে 50। এবার আপনারা বলেন নামাজ ডেইলি কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজের ভিতর ফরজ নামাজ আছে না নাই? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? যোহরেরটা কয় রাকাত? 4-2, আসরের কয় রাকাত? 6-4, মাগরিবের কয় রাকাত? 10-3, 13, আর এশারের কয় রাকাত? 13-4। আজানের মধ্যে আল্লাহ 29 কিংবা 30টা আরবি হরফের ভিতর মাত্র 17 হরফ দিয়ে আজান সাজাই দিয়েছে। ব্যর্থতা আমাদের, আমরা গাদা, আমরা অনুপযুক্ত, আমরা নিয়ামত দিতেই জানি না। রব নিয়ামত দিতে প্রস্তুত, বলেন ঠিক কিনা? হরদম প্রস্তুত তিনি। এই আজানের মধ্যে অনেক নিয়ামত আছে। কোথাও বাচ্চা ডুবে গেছে, কেউ খুঁজেই পাচ্ছে না, পুকুরে চতুর্দিক থেকে আজান দেওয়া শুরু করে। কোন একটা নতুন ঘর উদ্বোধন করছেন, কোথাও আগুন লেগেছে, এই আজান শুধু নামাজের কাজ করে না। যে কোনো বিপদ, ভূমিকম্প হয়, ভূমিকম্প যখন হয় তখন চতুর্দিক থেকে কি শোনা যায়? এই আজানটাকে শুধু মামুলি মনে করলে হবে না। যারা আজান দেয় দুনিয়াতে, হাসরের ময়দানে আল্লাহ তাদের কণ্ঠনালী দিয়ে নূর বের করবেন। নূর সবাই দেখে বুঝতে পারবে উনি সেই ব্যক্তি যে দুনিয়াতে আজান দিয়ে দিয়ে রবের নামের অ্যালাউন্স করেছিল। সুবহানাল্লাহ। এবার বলেন চতুর্দিকে আল্লাহর রহমত আছে না নাই? এই আল্লাহর রহমত কেউ দেখেছে? আল্লাহর রহমত কেউ দেখেছে? আল্লাহর রহমত ছাড়া কেউ নিঃশ্বাস নিতে পারে? এবার সবাই জানে আল্লাহর রহমতের কথা, কিন্তু আকারটা কেমন কেউ কখনো। রাত গভীর হচ্ছে না, প্রথম আসমানে নেমে আসবেন কে? নেমে এসে বলবেন যার যা চাওয়ার চাও, আমি আল্লাহ দিতে রাজি। আল্লাহ যখন দিতে রাজি যে টাইমে, সেই টাইমে আপনি আমি, আপনার আমার নাক ডাকানিতে ফাঁসের মানুষ ঘুমাইতে পারে না। আমাদের একজন রব আছে যার নাম রহমান, সেই রবের আরেকটা নাম আছে রহিম। বিসমিল্লাহতে যে দুইটা নাম আমরা খুঁজে পাই, আর রহমান আর রহিম। সূরা ফাতিহার 2 নম্বর লাইনও সেই দুইটা নাম দেখা যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির কয়টা নাম? এই পৃথিবীতে যাই কিছু দয়া করেন তিনি কে? রব যদি দয়া না করে কারো কি রিজিক আসবে? কারো সুস্থতা আসবে? রব যদি দয়া না করে কেউ খাবার খেলেও ঢোক গিলতে পারবে? খাবার হজম হবে? এবার আপনি যদি একটু খেয়াল করে দেখেন, যদি মানুষটার অজু অবস্থায় মৃত্যু হয় তাহলে তার মৃত্যুটা শহীদি মৃত্যু হিসেবে লেখা হবে। 2 নম্বর, অজু করে শুয়ে সব কাজ শেষ করে আল্লাহর কাছে নিজের গুনার জন্য তওবা করার দরকার, তওবা করবেন নিজের গুনার জন্য। 3 নম্বর, যারা আপনাকে কষ্ট দিয়েছে আল্লাহর দিকে তাকায় বিনা হিসেবে সবাইকে মাফ করে দিবেন। 4 নম্বর, নবীজির উপর প্রাণ ভরে দরুদ পড়বেন। কয়টা কাজ বললাম? অজু, নিজের জন্য ক্ষমা, অন্যকে ক্ষমা করে দেওয়া এবং নবীর উপর দরুদ পড়া। বিশ্বাস করেন 1 সেকেন্ডের যদি তওবা কবুল হয় সারা জীবনের গুনাহ, একটা দরুদ যদি আপনার কবুল হয় জান্নাতে পুলসিরাত পার। এখন এখান থেকে আপনারা সবাই বাড়িতে যাবেন, বন্ধু বান্ধব দুষ্টামি করে যেতেও পারে, আবার আপনি যদি একটু বুদ্ধিমান হন সওয়াব কামাই কামাই যেতে পারেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে করে যান, কদমে কদম চলবে, সওয়াবে সওয়াব চলবে। যত অবৈধ জিনিসের সাথে আপনার আমার সম্পর্ক, এগুলো আস্তে আস্তে 3 তালাক। কারণ যত অবৈধের সাথে সম্পর্ক থাকবে রহমত থেকে তত দূরে থাকবো। অবৈধের তালাক দিতে পারবেন, রহমত আসতে থাকবে, রহমত আসতে থাকবে। সুবহানাল্লাহ। এটা দিয়ে জীবন নষ্ট করেন না ভাই। গেম আছে না, আবার এখানে জুয়া আছে না, জুয়াটা মনে রাখবেন। আপনারা এমন আইসা বলবে যে 1 মাসে তুই লাখপতি, এটা বইলা নামাইয়া তারপর আপনারা ঋণের মধ্যে বাজাইয়া এবার কত তোর মরা তুই মরগা। কিরে দোস্ত, তোর তো আপন মনে করছিলাম, ভালো মনে করছিলাম, আমারে কেন বাজাই দিলি? আমি একা কেন জ্বলতাম, তুইও জ্বল। এরকম কিছু আছে না নাই? কোন রকম মোবাইলের অনলাইনের জুয়ার মধ্যে যাওয়া যাবে, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ দিবেন আপনাকে, একটু অপেক্ষা করেন। এত তাড়াহুড়া করার দরকার, তাড়াহুড়া করার দরকার। আপনাদের এলাকায় কি আজান হয়? এই আজানের মধ্যে যদি একটু খেয়াল করে দেখেন, কষ্ট যদি না হয় বলি, আল্লাহ
আকবার, আল্লাহু আকবার। আজানে শুরু হয় আল্লাহু আকবার, আল্লাহর নাম। এবার আজানের শেষটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। শুরুও রবের নামে, শেষও রবের নামে। আজকে যাওয়ার পরে এই আজানকে একটু নোট করবেন, পারলে একটু লিখবেন। আপনি দেখবেন এই আজানের ভিতরে মোট 50টা শব্দ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে গণলে 50টা শব্দ পাবেন। অত্র এলাকায় মসজিদ আছে না নাই? মসজিদে জুমার নামাজ হয় কি হয় না? চেষ্টা করবেন যে 12:30টার ভিতর মসজিদে ঢুকে যেতে। কারণ জুমার দিনে যিনি খেতাবত করেন তিনি আপনাদের এলাকার ইমাম নয়, খতিব নয়, ইনি আপনাদের শিক্ষক। ক্লাস যদি আমরা করতে জানি, শুক্রবারের ক্লাস 2টা করে 1টা করে মাসালা শিখলেও তো অন্তত 1 মাসে 4-5টা মাসালা শিখা হয়ে যায়। এই জুমার দিন আমাদের শুধু নামাজ নয়, এটা মুসলমানদের ক্লাস। আমরা যেন এটাকে মেনে চলতে পারি। যে সময়টুকু আপনি আমি চাইলে গুনার কাজের মধ্যে সময় অতিবাহিত করতে পারতাম, রব্বুল আলামিন দয়া করে আপনাকে আমাকে একটু সুযোগ করে দিয়েছেন কিছু নেকি কামানোর জন্য, নেকির পাল্লা ভারী করার জন্য। আজকের মাহফিলে উপস্থিত হওয়ার সে তৌফিক রব্বুল আলামিন যিনি দান করেছেন, ওই রবের দরবারে মহব্বতের আওয়াজে বিনয়ের সাথে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়া কবুল করে আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। কিছুটা শীতের প্রকোপ বাড়ছে, নিচে বসে থাকাটা একটু কষ্ট, দাঁড়িয়ে থাকাটা একটু কষ্ট। আজকে যারা এই কষ্টকে আপন করে নিয়েছেন, মনে রাখবেন আপনার রব আপনাকে এই কষ্টের বিনিময় দেওয়া ছাড়া এই হিসাব কখনো ছাড়বে না। মনে রাখবেন ভাইয়া, রবের জন্য যে একটু করে, রব তাকে সমুদ্র পরিমাণ ঢেলে দেয়। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না। দূর থেকে এসেছি আপনাদের এলাকায় মেহমান হয়ে। আপনাদের এলাকায় মেহমানদারি আছে তো না? মেহমানদারি মানে সবসময় খাওয়ানো নয়, সুন্দর আচরণ করা মেহমানদারি। যিনি এসেছেন তিনি যাওয়ার সময় যেন খুশি মনে যেতে পারে, মেহমানদারি। আল্লাহ তাআলার একটা শান, বান্দা যখন একবার ডাকে রব তাকে 10 বার ডাকে। আপনাদের এদিকে কয়টার দিকে মানুষ ঘুমায় যায়? 10টা 11টা দিলে মোটামুটি সেই জায়গায় আপনাদেরকে বসার আগে একটু কঠিন হবে। আর একটু সিটাং শহরে গেলে রাতে 3টা বাজেও দেখবেন 7টা বাজে, কয় 7টা বাজে, 7টা বাজে। এই যে এক এক এলাকার এক এক নিয়ম, তো সেজন্য মাঝে মধ্যে আমরা একটু ফেঁসে পড়ে যাই, কানেকশন লাগাইতে পারি না। আমি না পারলেও আপনারা পারবেন তো ইনশাআল্লাহ। আজকের একটা দিন অন্তত কষ্ট করা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কষ্ট করা যাবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ভাইয়ের নাম কয়টা বলেছি? উলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা উলামায়ে কেরাম যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ হুজুরদের হাজিরিকে কবুল করুন। আল্লাহ পাক হুজুরদের এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে মদিনাওয়ালা সদকায় অনেক গুণ বরকত দান করুক। আর যারা এই এলাকার মুরব্বী অভিভাবক আছেন, সবাইকে তো আমি চিনিও না, নামও জানি না, মুসাফির হিসেবে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ যেন সবাইকে ইজ্জতে রাখে, সবাইকে যেন ভালো রাখে। মনে রাখবেন, ইজ্জতের চাইতে দামি সম্পদ আর কিছু হতে পারে। আল্লাহ যেন আমাদেরকে ঈমান এবং ইজ্জত নিয়ে মাথা উঁচু করে বাঁচার তৌফিক দান করে বলি আমিন। রবের প্রেম সাগরে ডুব দেওয়ার একটা আশা দেখতে পাচ্ছি। ওনাদের জন্য 2-4 কালিমা বলার চেষ্টা করবো উলামায়ে কেরামের দোয়া নিয়ে। আপনারা একটু শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? বেশিক্ষণ কষ্টের কারণ হবে না। একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। ইমানদার ভাইয়েরা, আপনারা এখন খোলা আকাশের নিচে বসছেন না? সুবহানাল্লাহ। তারাই বললেন যাদের গুনাহ বেশি, সওয়াব কম, তারা একটু সওয়াব কামানোর জন্য বলেন সুবহানাল্লাহ। আজকের পরিবেশটা আপনারা নিজেরাই বুঝতেছেন। সাউন্ডওয়ালা ভাই ওনার জায়গা থেকে চেষ্টা করতেছেন, কিন্তু বাধ্য হয়ে জোর করে তো কিছু করা সম্ভব না। আমারও কষ্ট হবে, কিন্তু আমিও চালিয়ে যাব। আপনারাও কি সেই কষ্টে একটু শরীক হতে পারবেন ইনশাআল্লাহ? আওয়াজটা দেন বড় করে, বলেন পারবেন তো ইনশাআল্লাহ? গর্জন দিয়ে একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার সবাই মিলে বলেন মারহাবা। এবার ইমানদার ভাইরা, আপনাদের মনে কষ্ট হচ্ছে না? নিচে একটু বসতে কষ্ট হচ্ছে বুঝতেছি আমি, সেজন্য অনেকে একটু উঠা বসাটা একটু চলতেছে। উঠা বসাটা চললে আসলে মনোযোগ নষ্ট হয়। মোটামুটি 30-40 মিনিট বসতে পারবেন কে কে? কে কে পারবেন? আল্লাহর জন্য, আল্লাহর জন্য কে কে পারবেন? একটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে
আওয়াজে বলেন মারহাবা। কয়টা নাম বলেছি ভাইয়া? অন্যতম যিনি খেদমত করে যাচ্ছেন জনাব নেসার আহমদ চৌধুরী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তি বর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কি বলেন, মেহমানদারি আছে তো ইনশাআল্লাহ? কারো কি কোনো বেশি তাড়া আছে আজকে? বেশি অল্প সময় তো দেওয়া যাবে ইনশাআল্লাহ, না? মাশাআল্লাহ, আমরা এই সময়টুকু দিব আল্লাহ এবং রসুলের মহাব্বতে। আল্লাহ এবং রসুলের মহাব্বতে। আমি চাইব আশেপাশে অনেক মানুষ আছেন, যে যেখান থেকে শুনছেন একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে, একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার ও গো কামলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া লা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। অনুরোধ করব, আওয়াজটা করেন না, নড়াচড়া করেন না, মনোযোগ মনোযোগ। যতটুকু করা যায় থাক, ওনারা থাকুক, আওয়াজ যেন না হয়, বাস থাকুক থাকুক। ভাইয়া কয়টা নাম? আর রহমান, আর রহমান, জন্ম যুগে হলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে, দুনয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো, মাশাআল্লাহ, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার যুবক ভাইদের উদ্দেশ্যে দুই একটি কথা। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেকটা বান্দার ঘরের দোয়ারের সামনে রহমানের পক্ষ থেকে রহমতের ফেরেশতা রহমত নিয়ে আসে। প্রত্যেকটা মানুষের ঘরের দরজায় সে তাকিয়ে থাকে, দাঁড়িয়ে থাকে, কিন্তু আপনি আমি সেই ফেরেশতা দাঁড়ায় থাকতে 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 এক পর্যায়ে যখন সূর্য উঠে যায়, তখন ফেরেশতা বলে, আল্লাহ কাকে পাঠাইছো রহমত ফ্রি ফ্রি নেওয়ার জন্য? তো কেউ প্রস্তুত। তখন ফেরেশতা বলে, আল্লাহ এখন এই রহমতের ঢালা কি করব? রব বলে যে যা দিয়েছি তো দিয়েছি, আমি আর ফেরত নিই না। আল্লাহ আমি এখন কি করব? রব্বুল আলামিন বলে, সেই রহমতের ডালা তুমি জঙ্গলের মধ্যে গিয়ে ছেড়ে দাও, জঙ্গলের মধ্যে দিয়ে দাও, জঙ্গলের মধ্যে দিয়ে দাও। এবার বুঝতে পেরেছেন, যত্ন নেওয়ার মতো কোনো মানুষ না থাকার পরও জঙ্গলে এত গাছ কোত্থেকে আসলো, এত গাছে ফল কোত্থেকে ধরলো? আপনি আমি সার দিয়েও এত ফল ফলাইতে পারি না। জঙ্গলের মধ্যে গাছের মধ্যে আল্লাহ প্রদত্ত যত ফল চলে আসে। কোন সে দয়া, কোন সে মায়া? রব বলে যে সেটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি। দেখ না একবার আমাকে, দেখ না একবার আমাকে, আমার দিকে একবার তাকা। সবাইকে তো দেখলি, সবার ভালোবাসা বুঝলি, আমারটা একটু বুঝার চেষ্টা করবি না বান্দা? রব্বুল আলামিন বলে, আনার রহমান, আনার রহিম, আনাল মালিক, আনাল খালিক, আনাল গফফার, আনাল সত্তার, আনাল গানি, আনাল জুল জালাল ওয়াল ইকরাম। আমার মত একজন রব থাকতে তোদের এত টেনশন কিদের? তোদের এত ভাবনা কিসের? বর্ষাটা আমি রবের উপর রাখ, দিলটা নবীর প্রেম দিয়ে সাজাই নে, বন্ধ রাস্তা আমি আল্লাহ কুদরত দিয়ে খুলে দিব তোদের জন্য। সুবহান রব্বুল আলামিনকে আমরা বললাম, আল্লাহ তোমার রহমত দেখতে চাই। রব বলে যে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রহমতের ধরন যদি দেখতে চাও, আমার নবী, তোমার নবী রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখো। নবীকে দেখা মানে আল্লাহর রহমত দেখা। রবকে আমরা বললাম ইয়া রব, তারা তো তোমাকে মানেই না, ডাকেই না, স্মরণও করে না, স্বীকারও করে না, তারপরও তুমি তাদেরকে এত দয়া করে যাচ্ছ, তাদেরকে তুমি সন্তানের মা বাবা বানাচ্ছ, তাদেরকে তুমি সকালের নাস্তা দিচ্ছ। রব
রব্বুল আলামিন তুমি তো তাদেরকে সকালের নাস্তাও দিচ্ছ, দুপুরের খাবারও দিচ্ছ, রাতের ঘুমটাও দিচ্ছ, সকালটাও দেখাচ্ছ। মাওলা গো, মানে তো না, তাকেই তো না, স্মরণই তো করে না। রব বলে যে তোরা কি খেয়াল করিসনি বিসমিল্লাহর মধ্যে আমার দুইটা নামকে আমি আল্লাহ ইনক্লুড করেছি। একটা হচ্ছে রহমান, কারণ আমি তো রহমান, আমি তো রহমান। আল্লাহ রহমান কাকে বলে? বলে যে আপন কো দেয় পর কো দেয়, তিনিই হচ্ছে রহমান। আরেকটা নাম বাকি থেকে গেল আর রহিম। ইয়া রব রহিম কাকে বলে? রব্বুল আলামিন বলে হাজার গুনাহ করার পরও জান্নাত পাওয়ার তোমাদের যোগ্যতা থাকবে না, ঈমানটা নিয়ে হাসরে আসলে বুঝতে পারবা আমি রহিম কাকে বলে, আমি রহিম কাকে বলে, আমি রহিম কাকে বলে, আমি রহিম কাকে বলে। জান্নাতের গ্রান্ট পাওয়ার যোগ্যতা তোদের নাই, আমি রহিম দয়া করে তোদেরকে গুনাহ মাফ করে দিব, জান্নাতও ঘর দিয়ে দিব। রহমান সবার জন্য। এবার বুঝতে পারছেন বেনামাজি কেমনে বাদ পায়? সুখে থাকা, টাকায় থাকা, অট্টালিকায় থাকা মানে রবের প্রিয় বান্দা, এটা ডিফাইন করে না, এটা কখনো শনাক্ত হয় না। রবের প্রিয় বান্দা বুঝতে গেলে তাদের লক্ষণ আছে। ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রবের প্রিয় বান্দা তারাই তো রবের প্রিয় বান্দা, যারা হাজার অহংকার করার সুযোগ থাকার পরও নম্র ভদ্র হয়ে চলে, যাকে কেউ বুকে লাগায় না তাকেও আপন করে বুকে লাগিয়ে নেয়। যারা রবকে মানে না তাদের ঘরও খাবার, রান্না বান্না, পেটের হজম। আল্লাহ ওনারা তো আপনাকে মানেই না। আমাদের দুনিয়ার ধরন নিয়ম হচ্ছে যে যারে মানে পাম দেয়, যে যারে একটু তেল মারে, যে যারে একটু পাম দিয়ে ফুলাইতে পারে, যে যারে একটু দাম দিয়ে মাথায় তুলতে পারে, সে 2 টাকা চাইলে 2000 টাকা দেয়। আর যে দুশমন সেটা যদি রক্তেরও হয়, আমি তারে দেখি নাই, সামনে দিয়ে ডাকার পর কয় আমি তো হু আর ইউ, আই ডোন্ট নো ইউ, আমি তো তোমারে চিনি না। নিজের রক্তের কাছের মানুষ দুশমন হলো চিনে না, আর তেল মালনেওয়ালা দূরের হলো বলে যে তুই আমার কলিজার টুকরা, তোর জায়গা আমার এখানে এখানে এখানে। কেউ যদি মনে করে আমি অন্যায় করার পরও 2 নম্বরে কামানোর পরও, অন্যায় ভাবে টাকা কামানোর পরও আমি তো খুব ভালো আছি, আমার তো কোনো অসুখ হয় না, আমার তো কোনো রোগ হয় না, আমার ঘরে অশান্তি হয় না, আমার টাকার কোনো অভাব হয় না। শ্রদ্ধার সাথে বলি পৃথিবীর বুকে আসমানের নিচে ধরার উপরে সবচাইতে বড় দুশমন আল্লাহর, সবচাইতে বড় বাটপার, সবচাইতে জালিম ফেরাউনের জ্বর হওয়া তো দূরের কথা, সর্দি কাশিও কখনো হয় নাই। প্রকান্তরে আল্লাহর প্রিয় বান্দা আইয়ুব নবীর সারা শরীরে রোগ। আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর মনোনীত, আল্লাহর কাছের, আল্লাহর পছন্দের নবী, জগতের উজ্জ্বল নক্ষত্র আইয়ুব নবীর সারা শরীরে রোগ, সারা শরীরে পোকা পড়েছে। আল্লাহর প্রিয় বন্ধু ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহর পছন্দের নবী ইউনুস নবী মাছের পেটে পড়ে গিয়েছে। ও আমার ইমানদার ভাইয়েরা, 2 নাম্বারি করে চলেন মানে রব আপনার উপর খুশি নয়। রব আপনাকে সুযোগ দিচ্ছে ব্যাক গিয়ার লাগানোর জন্য। রব আমাদেরকে সুযোগ দিচ্ছে ব্যাক গিয়ার লাগা। নামাজ পড়স না, নামাজ পড়স না, রিজিক দিচ্ছি ব্যাক গিয়ার লাগা। অন্যের উপর জুলুম করে জায়গা দখল করতেছিস, তার মানে তোকে সুযোগ দিচ্ছি না, ব্যাক গিয়ার লাগা। এই ব্যাক গিয়ার যদি নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে লাগাতে পারিস, যার হক নষ্ট করেছিস তার থেকে মাফ চাইতে পারিস, আমি গফফার তোকে মাফ করে দিতে রাজি। মুসলমানদের কত বড় সৌভাগ্য, দুটো নামের দয়া মুসলমানের উপর আছে, আপনার উপর, আপনার উপর। কিন্তু আমার মা কখনো আমাকে নিয়ে বিরক্ত হয় নাই, আপনার মা আপনাকে নিয়ে কখনো বিরক্ত বোধ দেখায় নাই, বিরক্ত বোধ দেখায় নাই। সারাদিন কাজ করা মানুষের একটু তো ঘুমের দরকার, এটা নিয়ে তো কারো কোনো দাবি নাই। প্রত্যেকটা মানুষের তো ঘুমানোর অধিকার আছে। কিন্তু আমরা যখন মায়ের পেটে আসছিলাম, রাতে 2টা-3টা বাজে লাথি মেরে মাকে ঘুম থেকে জাগাইয়ে দিয়েছিলাম। আমার মা, আপনার মা, সেই ব্যথা, সেই কষ্ট, যেখানে রাগ হওয়ার কথা, কাঁচা বুক ঘুম ভাঙার কারণে, সেখানে আপনার মা, আমার মা মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন, মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। এক কেমন জানি এক আনন্দ অনুভব করতে লাগলেন। জগৎ জিজ্ঞেস করে, মারে তুই সারাদিন কাজ করে 12টায় ঘুমাতে গেলি, 2টায় তোর চোখ খুলে গেল, বাচ্চা লাথি মেরে, তোর কি একটু রাগ লাগে না? বলে স্বাভাবিক সময় হলে রাখতো, কিন্তু আজকে ব্যথাটাও খুব মজার লাগে, লাথিটাও খুব আনন্দের লাগতেছে, মজা লাগতেছে, আজান্দা লাগতেছে। আমি খাইতে পারি না, মন ভরে অনেক দিন হয়ে গেল, কিন্তু আমার ক্ষুধা লাগে না, আমার দুর্বলতা লাগে না। এবার যখন পেট বড় হয়ে গেল, ভালো করে গোসল করতে পারে না, বাথরুম করতে পারে না, হাঁটতে পারে না, শরীর ভার হয়ে গেল, এর উপরে আবার সংসারের কাজ করা লাগতেছে আমাদের মাদের। কিন্তু মা কখনো বিরক্ত হয় নাই, মা কখনো বিরক্ত হয় নাই। প্রত্যেকটা ব্যথা যেন আনন্দের হয়ে গেল, প্রত্যেকটা কষ্ট যেন সুখের হয়ে গেল। আপনার আমার মা এইরকম কষ্ট সইতে সইতে এবার মার পেইন ব্যথা যখন উঠলো, হসপিটালে নিয়ে গেল, ডাক্তার চেক আপ করে বলে না না, এখানে তো বড় ক্রিটিক্যাল সিচুয়েশন দাঁড়িয়েছে। বলে
বলে জিজ্ঞেস করে কি, বলে যে হয়তো মাকে বাঁচানো যাবে, না হয় সন্তানকে বাঁচানো যাবে, দুইজনের একজনকে বাঁচানো যাবে, দুইজনকে একসাথে বাঁচানো যাবে না। স্বামী বলে আমার বউকে বাঁচাও, মা বাবা বলে আমার মেয়েকে বাঁচাও, শ্বশুর শাশুড়ি বলে আমার ছেলের বউকে বাঁচাও, জগৎ বলে মাকে বাঁচাও, মাকে বাঁচাও, মাকে বাঁচাও। কারণ মা থাকলে তো সন্তান আরো আসবে, সন্তান আরো আসবে, সন্তান আরো আসবে, মাকে বাঁচাও। সবাই বলে মাকে বাঁচাও। ডাক্তারের মনে একটা ইচ্ছা জাগলো, মাকেও একবার জিজ্ঞেস করি সেই মাটার রায়টা কি, বক্তব্যটা কি। সবাই বলে মাকে বাঁচাও। মাকে যখন জিজ্ঞেস করা হলো, মা বলে যে আমার স্বামীর কথা শুনেন না, আমার মার কথা শুনেন না, আমার বাবার কথা শুনেন না, আমার শ্বশুর শাশুড়ির কথা শুনেন না, আমার কথাটা শুনেন ডাক্তার। আমি তো দেখেছি দুনিয়াটা কি রঙের, আমার এই বাচ্চাটা এখনো দুনিয়া দেখে নাই, দুনিয়া দেখে নাই, এখনো দুনিয়া দেখে নাই। আমি তো দেখেছি ফলের স্বাদ কেমন, আমের স্বাদ কেমন, আমার বাচ্চা এখনো সেই স্বাদটা পায় নাই। ডাক্তার গো, ও আমার ডাক্তার ভাইয়া, তুমি আমার বড় ভাইয়ের মতো, অনুরোধ করে বলি দুইজন থেকে যদি একজন বাঁচানো যায়, আমাকে বাঁচাইও না, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। আমি স্বার্থপরের মতো নিজে বাঁচার জন্য সন্তানকে মারতে আমি মা পারবো না, আমি মা পারবো না, আমি মা পারবো না। আমি দরকার হলে মরে যেতে রাজি, আমার সন্তানের মুখে আমি হাসি দেখতে রাজি। ওই মা সন্তানকে রাখলেন কোথায়? রেহেমে। ওই রহমান থেকে রেহেম। যেই নারী তেলাপোকা দেখলে এক লাফে ওই রুমে চলে যায়, যেই নারী টিকটিকি দেখলে ওই ঘরে আর ঢুকে না, যেই নারী একটা সুই দেখলে বলে যে করুণায় মারা যেতে রাজি, সুই দিতে রাজি না, সেই মেয়ে যখন মা হয়, যারা সন্তানের বাপ হয়েছেন, সিজারে যাদের সন্তান হয়েছে আপনারা বুঝবেন, পেট কেটে ফেলে পেট, বমি হওয়া এক রকমের শান্তি। বমি হচ্ছে না, শুধু বমির বাপ, মেজাজও ধরে, মনও ধরে। ভালোবাসার মানুষ আইসা যদি বলে আই লাভ ইউ, কয় আই হেট ইউ, কারণ তখন আই লাভ ইউর উত্তর দেওয়ার মতো মন মানসিকতা, ইচ্ছা। বমি হচ্ছে না, বমির ভাব, বারবার ভাব। ভালো খাবার ঘ্রাণ আসলেই বমি বমি লাগে, মাথা চক্কর দেয়, বসতে পারে না, শুইতে পারে না, উঠতে পারে না। আমার মা যখন আমি পেটে আসছি, আপনি যখন পেটে গেছেন, আপনার মার অবস্থা, আপনার মার অবস্থা, মার অবস্থা, শুইতে পারে না, বসতে পারে না, দাঁড়াতে পারে না, খাইতে পারে না, ঘ্রাণ নিতে পারে না। আবার এদিকে সংসারের সব রান্নার কাজ করা লাগছে, কাপড় ধোয়া লাগছে, ঘর মুছা লাগতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব কাজ করা লাগতেছে। পেট বলেন বাংলায় কি, ইংরেজিতে, আরবিতে বলা হয় বাতান, আরবিতে বলা হয়। যখন সন্তান কনসিভ হয় তখন হয়ে যায় রেহেম। মা কেন কষ্ট সইতে পারে এখন বুঝতে পারছেন? যখন সন্তান কনসিভ হয়, আল্লাহর রহমতের একটা স্পেশাল নিয়ামত প্রত্যেকটা মাকে দিয়ে দেয়। এবার যে মা তেলাফুকা দেখলে লাফ দিয়ে চলে যায়, আজকে সে মা সিজারের জন্য রাজি হয়ে যায়। বিয়াদবি মাফ করবেন, সিজার করার আগে একটা ইনস্তিতিয়া দেওয়া হয়, এটা যে কোনো ডাক্তার দিতে পারে, এটার জন্য আলাদা একটা ডাক্তারকে ইনভাইট করা হয়। এই ইনস্তিতিয়ার যে পাওয়ারটা আছে, যে পরিমাপটা আছে, এটা যদি হালকা 19-20 হয়, ওই মার জীবন সারা জীবনের জন্য এটা দিতে হয়। এখানে হালকা 19-20 হলে ওই মেয়ের জীবন, এত বড় রিস্ক মা নিচ্ছে হাসি মুখে। এবার বলেন সন্তান দুনিয়াতে ডেলিভারি হয়েছে কি হয় নাই? আমরা দুনিয়াতে আসছি কি আসি নাই? তখন আপনার আমার খাওয়ার জন্য ক্ষুধা লাগছে কি লাগে নাই? কিন্তু সাবানুর জন্য দাঁত, কোন একটা কিছু যে খাবো সে খাবার। ডাক্তার বাবাকে বলে সন্তানের জন্য যদি খাবার আনতে হয়, এমন খাবার আনবা যে খাবারে বিন্দু পরিমাণ ফরমালিন, এমন খাবার আনবা যেটাতে আমিষ আছে, যেটাতে শাল আছে, যেটাতে শক্তি আছে, প্রোটিন আছে, সর্ব কোয়ালিটি থাকতে হবে। আমাদের বাবা সারা পৃথিবী ঘুরে আসলো, সন্তানের জন্য উপযুক্ত খাবার পাই। সন্তানের বাবা ঘরে আসার পরে দেখে আমাদের মা আমাদেরকে কোলে নিয়ে, বাবা জিজ্ঞেস করে বউ গো কি করো? সন্তানকে খাওয়ায়। সন্তানকে খাওয়া মানে খাবার কোত্থেকে? যিনি পাঠিয়েছেন, যিনি বানিয়েছেন, যিনি পাঠিয়েছেন, যিনি সাজিয়েছেন, তিনিই যত্ন নিচ্ছেন, তিনিই খাবার দিচ্ছেন, তিনিই খাবার দিচ্ছেন। ডেলিভারির 3 মাস আগে এই স্তনে কোনো দুধ ছিল না, সন্তান আসার সাথে সাথেই বাচ্চা মায়ের বুক থেকে দুধ খায় কি খায় না? কয় বছর দুধ থাকে? 2 বছর পরে অটোমেটিক। বর্তমানের ছেলেরা এত দুর্বল কেন হচ্ছে জানেন? আগের মারা অন্তত 1.5 বছর 2 বছর দুধ খাওয়াইতো, এখন আর ওইরকম করে কেউ দুধ খাওয়ায়, যার কারণে সন্তান এখন বিতর্গতভাবে একদম দুর্বল হয়ে যাচ্ছে। এই যে ছোট্ট ছোট্ট ছেলেদেরও দেখবেন হাঁটুর মধ্যে ক্যালসিয়াম নাই। মনে রাখবেন আমার মা বোনেরা যদি শুনে থাকেন, আপনি খাওয়ান না খাওয়ান আপনার ব্যাপার, কিন্তু আল্লাহ যেটা দিয়েছেন বুঝে শুনেই দিয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন মায়ের এক ফোঁটা দুধের সাথে পৃথিবীর কোনো খাবারের তুলনা, শক্তির কোনো তুলনা, প্রোটিনের কোনো তুলনা, ক্যালসিয়ামের কোনো তুলনা। আল্লাহ সেই খাবার দিয়েছেন মায়ের বুকের মধ্যে। আপনারাই তো বলেন মায়ের এক ফোঁটা দুধের দাম সারা পৃথিবী বিক্রি করলেও দিতে পারবো। এই দুনিয়াতে যতদিন বাঁচবেন চেষ্টা করবেন বুক ফুলায় মাথা উঁচু করে বাঁচতে। কোথাও মাথা নত করার দরকার, কারণ আপনার সমস্ত চাহিদা পূরণ করতে পারেন যিনি, তিনি কে?
দিতে পারেন কে? আপনার ভান্ডার ভরায় দিতে পারেন কে? কারো কাছে তোয়াজ্জমি করার দরকার। দিলটা ইশকে মুস্তাফা, আদবে মুস্তাফা, নবীর প্রেম দ্বারা, আদব দ্বারা ভরপুর রাখবেন। যা চাইবেন রবের কাছে চাই। ছোট্ট ছোট্ট পিঁপড়াকে কে খাওয়ায়? গাছের ঢালে পাখি বসায়, সেই পাখিকে কে খাওয়ায়? সবাইকে খাওয়ায় কে? উনি কি আপনাকে খাওয়াইতে পারবে না? সুতরাং কোথাও গিয়ে নিজের ইজ্জত আত্মসম্মান বিলীন করার কোনো দরকার নাই। রবের উপর ভরসা রেখে চলতে থাকে, বন্ধ রাস্তাও আপনার রব খুলে দিবেন দিবেন দিবেন। এটাই রবের ওয়াদা। একটু পরীক্ষা তো নিবে, একটু বাজাই তো দেখবে, একটু কষ্ট তো দিবে, কারণ প্রেমিক হচ্ছেন কিনা সেটাও তো দেখার দরকার। দুনিয়াতে যতদিন বাঁচবেন দিয়ে যাবে বিসমিল্লাহ। যা আছে যতটুকু আছে, কিচ্ছু দিতে না পারেন অন্তত একটু মুস্কি হাসি দিয়ে কথা বলবেন। এই মুস্কি হাসি দিয়ে কথা বলা এটাও সদকায়ে জারিয়া। টেবিলে বসেছেন, পানি আছে, অন্যজন পানি চাচ্ছে, আপনি শুধু কষ্ট করে পানিটা একটু নিয়ে দেন ওনাকে, এই সওয়াব আপনার রব আপনাকে দান করবে। নামাজের টাইম খুঁজে খুঁজে বের করে নিবে, হাজার ব্যস্ততার ভিতরে নামাজের টাইমটা বের করবে। আমাদের কাজ হচ্ছে দুনিয়াতে রবকে স্মরণ রাখা, হাসরে রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ রাখে। যারা দুনিয়াতে রবকে ভুলে না, হাসরের ময়দানে রব্বুল আলামিনও তাদেরকে কখনো ভুলবে। এই যে একটা কানেকশন নামাজ, সেজন্য সিজদায় গেলে মানুষ হারিয়ে যায়, সিজদা থেকে মাথা তুলতে ইচ্ছা করে না, কপালটা জমিনে লেগে থাকে, সুবহানা রাব্বিয়াল আলা বলে রবের প্রশংসা করতে থাকে। আগে একটা সময় ছিল মানুষ মরার জন্য একটা বয়স হতো, দাড়ি সাদা হতো, দাঁত পড়ে যেত। এখন আর এই সিচুয়েশন দেখা যায় না। আগে একটা ঘরে মানুষ মারা গেলে সবাই এসে পানি দিত, এখন পানি দেওয়ার সুযোগটাও কখন জানে আপনার ডাকটা চলে আসে। কত যুবক আপনি দেখেছেন মোটরসাইকেল নিয়ে বের হয়েছে, সাদা কাপড় পরে ঘরে ঢুকতে হলো, আপনার চোখেই তো দেখা। আর কতটুক দেখলে আপনার আমার সেই বুদ্ধিটা জাগবে? আপনি আমি আর কতটুক দেখলে আমাদের দিলটা নরম হবে, আমাদের দুষ্টামি করা বন্ধ হবে, আমাদের বেয়াদবি করা বন্ধ হবে, অশ্লীলতা বন্ধ হবে? কথা বলেন ঠিক কিনা? আর জীবনের সবচেয়ে একটা বড় সিদ্ধান্ত হচ্ছে বন্ধু বাছাই করা। বেশিরভাগ যুবকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে বন্ধু বাছাই ঠিক হয় নাই। সে একদিন এটা খাইছে, আপনারও ঢুকেছে। সে একদিন বলে এক টান দেয়, আপনি হোন্ডার প্রতি আকর্ষণ নাই, বউলি আপনি দিতে পারেন না, সে আপনারা নিয়ে বউলি দিয়ে কয় বাপের বেটা হলে তুইও দে। শেষ পর্যন্ত এই বউলি শিখতে যায় আপনি হোন্ডা চালান শিখছেন, হোন্ডা চালাতে যায় ট্রাকের নিচে বলে আপনি মরে গেছেন, আপনার মা বাবার চোখের পানি বের হয়ে গেছে। বন্ধু তো সেই জন যে বলবে যে আমি তোকে দুনিয়াতেও চাই দোস্ত, জান্নাতেও আমি তোকে চাই, জান্নাতেও তোকে চাই। হাসরের ময়দানে বাইচা গেলে অন্তত আমি যেন তোরে দুইটা সওয়াব দিতে পারি। এটা হচ্ছে বন্ধুর কাজ। যে আপনাকে তাহাজ্জুদের জন্য ডাকে, ফজরের নামাজ একসাথে পড়তে নিয়ে যাবে। রাতের 3টা বাজে যদি আপনি কল দিয়ে বলেন দোস্ত আয়, সে একবারও জিজ্ঞেস করবে না যে কোথায়, আগে বের হয়ে যাবে, তারপরে বলবো যে কোথায় আসবো সেটা কো। আর এখন বন্ধুরে ফোন দিলে কয় আই এম বিজি, কল মি লেটার। আবার অনেক সময় সাইলেন্ট করে রাখে, অনেক সময় কল আসলে দেখেও রিসিভ। যখন তার দরকার হয় আপনারা জ্বালাই ফেলবে, কিন্তু আপনার দরকার হইলে আর আপনি 5 ব্যাটারি টস দিও খুঁজে। মনে রাখবেন সবচাইতে বড় বন্ধুকে আপনার জন্য উম্মত হিসাবে আপনার নবী, বান্দা হিসাবে আপনার রব হচ্ছে আপনার সবচাইতে আপন। এছাড়া আসল বলে আপন বলতে কেউ, বন্ধু বলতে কেউ, প্রিয় বলতে কেউ। এই রহমত পাওয়ার জন্য নামাজের দরকার। নামাজ কি করে? বান্দার সাথে আল্লাহর রহমতের কানেকশন লাগায়। আল্লাহ 50টা শব্দ দিয়ে তুমি আজান তৈরি করলা কেন? রব বলে যে এটাই তো সেই নামাজের আজান, পড়বা তুমি 5, আমলে লিখা হবে 50। এবার আপনারা বলেন নামাজ ডেইলি কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজের ভিতর ফরজ নামাজ আছে না নাই? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? যোহরেরটা কয় রাকাত? 4-2, আসরের কয় রাকাত? 6-4, মাগরিবের কয় রাকাত? 10-3, 13, আর এশারের কয় রাকাত? 13-4। আজানের মধ্যে আল্লাহ 29 কিংবা 30টা আরবি হরফের ভিতর মাত্র 17 হরফ দিয়ে আজান সাজাই দিয়েছে। ব্যর্থতা আমাদের, আমরা গাদা, আমরা অনুপযুক্ত, আমরা নিয়ামত দিতেই জানি না, রব নিয়ামত দিতে প্রস্তুত। বলেন ঠিক কিনা? হরদম প্রস্তুত তিনি। এই আজানের মধ্যে অনেক নিয়ামত আছে। কোথাও বাচ্চা ডুবে গেছে, কেউ খুঁজেই পাচ্ছে না, পুকুরে চতুর্দিক থেকে আজান দেওয়া শুরু করে। কোন একটা নতুন ঘর উদ্বোধন করছেন, কোথাও আগুন লেগেছে, এই আজান শুধু নামাজের কাজ করে না, যে কোনো বিপদ, ভূমিকম্প হয়, ভূমিকম্প যখন হয় তখন চতুর্দিক থেকে কি শোনা যায়? এই আজানটাকে শুধু মামুলি মনে করলে হবে না। যারা আজান দেয় দুনিয়াতে, হাসরের ময়দানে আল্লাহ তাদের কণ্ঠনালী দিয়ে নূর বের করবেন। নূর সবাই দেখে বুঝতে পারবে উনি সেই ব্যক্তি যে দুনিয়াতে আজান দিয়ে দিয়ে রবের নামের অ্যালাউন্স করেছিল। সুবহানাল্লাহ। এবার বলেন চতুর্দিকে আল্লাহর রহমত আছে না নাই? এই আল্লাহর রহমত কেউ দেখেছে? আল্লাহর রহমত কেউ দেখেছে? আল্লাহর রহমত ছাড়া কেউ নিঃশ্বাস নিতে পারে? এবার সবাই জানে আল্লাহর রহমতের কথা, কিন্তু আকারটা কেমন কেউ কখনো। রাত গভীর হচ্ছে না, প্রথম আসমানে নেমে আসবেন কে?
নেমে এসে বলবেন, যার যা চাওয়ার চাও, আমি আল্লাহ দিতে রাজি। আল্লাহ যখন দিতে রাজি যে টাইমে, সেই টাইমে আপনি আমি, আপনার আমার নাক ডাকানিতে ফাঁসের মানুষ ঘুমাইতে পারে না। আমাদের একজন রব আছে যার নাম রহমান, সেই রবের আরেকটা নাম আছে রহিম। বিসমিল্লাহতে যে দুইটা নাম আমরা খুঁজে পাই, আর রহমান আর রহিম। সূরা ফাতিহার দ্বিতীয় নম্বর লাইনও সেই দুইটা নাম দেখা যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির, কয়টা নাম? এই পৃথিবীতে যাই কিছু দয়া করেন তিনি কে? রব যদি দয়া না করে কারো কি রিজিক আসবে? কারো সুস্থতা আসবে? রব যদি দয়া না করে কেউ খাবার খেলো ঢোক গিলতে পারবে? খাবার হজম হবে? এবার আপনি যদি একটু খেয়াল করে দেখেন, যদি মানুষটার অজু অবস্থায় মৃত্যু হয় তাহলে তার মৃত্যুটা শহীদি মৃত্যু হিসেবে লেখা হবে। দ্বিতীয় নাম্বার, অজু করে শুয়ে সব কাজ শেষ করে আল্লাহর কাছে নিজের গুনার জন্য তওবা করার দরকার, তওবা করবেন নিজের গুনার জন্য। তৃতীয় নম্বর, যারা আপনাকে কষ্ট দিয়েছে আল্লাহর দিকে তাকায় বিনা হিসেবে সবাইকে মাফ করে দিবেন। চতুর্থ নম্বর, নবীজির উপর প্রাণ ভরে দরুদ পড়বেন। কয়টা কাজ বললাম? অজু, নিজের জন্য ক্ষমা, অন্যকে ক্ষমা করে দেওয়া এবং নবীর উপর দরুদ পড়া। বিশ্বাস করেন, এক সেকেন্ডের যদি তওবা কবুল হয় সারা জীবনের গুনাহ, একটা দরুদ যদি আপনার কবুল হয় জান্নাতে পুলসিরাত পার। এখন এখান থেকে আপনারা সবাই বাড়িতে যাবেন, বন্ধু বান্ধব দুষ্টামি করে যেতেও পারে, আবার আপনি যদি একটু বুদ্ধিমান হন সওয়াব কামাই কামাই যেতে পারেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে করে যান, কদমে কদম চলবে, সওয়াবে সওয়াব চলবে। যত অবৈধ জিনিসের সাথে আপনার আমার সম্পর্ক, এগুলো আস্তে আস্তে তিন তালাক। কারণ যত অবৈধের সাথে সম্পর্ক থাকবে রহমত থেকে তত দূরে থাকবো। অবৈধের তালাক দিতে পারবেন, রহমত আসতে থাকবে, রহমত আসতে থাকবে। সুবহানাল্লাহ। এটা দিয়ে জীবন নষ্ট করেন না ভাই। গেম আছে না, আবার এখানে জুয়া আছে না, জুয়াটা মনে রাখবেন। আপনারা এমন আইসা বলবে যে এক মাসে তুই লাখপতি, এইটা বইলা নামাইয়া তারপর আপনারা ঋণের মধ্যে বাজাইয়া এবার কত তোর মরা তুই মরগা। কিরে দোস্ত, তোর তো আপন মনে করছিলাম, ভালো মনে করছিলাম, আমারে কেন বাজাই দিলি? আমি একা কেন জ্বলতাম, তুইও জ্বল। এরকম কিছু আছে না নাই? কোন রকম মোবাইলের অনলাইনের জুয়ার মধ্যে যাওয়া যাবে, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ দিবেন আপনাকে, একটু অপেক্ষা করেন। এত তাড়াহুড়া করার দরকার, তাড়াহুড়া করার দরকার। আপনাদের এলাকায় কি আজান হয়? এই আজানের মধ্যে যদি একটু খেয়াল করে দেখেন, কষ্ট যদি না হয় বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানে শুরু হয় আল্লাহু আকবার, আল্লাহর নাম। এবার আজানের শেষটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। শুরুও রবের নামে, শেষও রবের নামে। আজকে যাওয়ার পরে এই আজানকে একটু নোট করবেন, পারলে একটু লিখবেন। আপনি দেখবেন এই আজানের ভিতরে মোট 50টা শব্দ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে গণলে 50টা শব্দ পাবেন। অত্র এলাকায় মসজিদ আছে না নাই? মসজিদে জুমার নামাজ হয় কি হয় না? চেষ্টা করবেন যে 12:30টার ভিতর মসজিদে ঢুকে যেতে। কারণ জুমার দিনে যিনি খেতাবত করেন তিনি আপনাদের এলাকার ইমাম নয়, খতিব নয়, তিনি আপনাদের শিক্ষক। ক্লাস যদি আমরা করতে জানি শুক্রবারের ক্লাস, 2টা করে 1টা করে মাসালা শিখলেও তো অন্তত এক মাসে 4-5টা মাসালা শিখা হয়ে যায়। এই জুমার দিন আমাদের শুধু নামাজ নয়, এটা মুসলমানদের ক্লাস। আমরা যেন এটাকে মেনে চলতে পারি। যে সময়টুকু আপনি আমি চাইলে গুনার কাজের মধ্যে সময় অতিবাহিত করতে পারতাম, রব্বুল আলামিন দয়া করে আপনাকে আমাকে একটু সুযোগ করে দিয়েছেন কিছু নেকি কামানোর জন্য, নেকির পাল্লা ভারী করার জন্য। আজকের মাহফিলে উপস্থিত হওয়ার সেই তৌফিক রব্বুল আলামিন যিনি দান করেছেন, ওই রবের দরবারে মুহাব্বতের আওয়াজে বিনয়ের সাথে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়া কবুল করে আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। কিছুটা শীতের প্রকোপ বাড়ছে, নিচে বসে থাকাটা একটু কষ্ট, দাঁড়িয়ে থাকাটা একটু কষ্ট। আজকে যারা এই কষ্টকে আপন করে নিয়েছেন, মনে রাখবেন আপনার রব আপনাকে এই কষ্টের বিনিময় দেওয়া ছাড়া এই হিসাব কখনো ছাড়বে না। মনে রাখবেন ভাইয়া, রবের জন্য যে একটু করে রব তাকে সমুদ্র পরিমাণ ঢেলে দেয়। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না, দূর থেকে এসেছি আপনাদের এলাকায় মেহমান হয়ে। আপনাদের এলাকায় মেহমানদারি আছে তো না? মেহমানদারি মানে সবসময় খাওয়ানো নয়, সুন্দর আচরণ করা মেহমানদারি। যিনি এসেছেন
দিয়েছেন তিনি যাওয়ার সময় যেন খুশি মনে যেতে পারে মেহমানদার। আল্লাহ তাআলার একটা শান, বান্দা যখন একবার ডাকে রব তাকে 10 বার ডাকে। আপনাদের এদিকে কয়টার দিকে মানুষ ঘুমায় যায়? 10টা 11টা দিলে মোটামুটি সেই জায়গায় আপনাদেরকে বসা রাখা একটু কঠিন হবে। আর একটু সিটাং শহরে গেলে রাতে 3টা বাজেও দেখবেন 7টা বাজে, কয় 7টা বাজে, 7টা বাজে। এই যে এক এক এলাকার এক এক নিয়ম, তো সেজন্য মাঝে মধ্যে আমরা একটু ফেঁসে পড়ে যাই, কানেকশন লাগাইতে পারি না। আমি না পারলেও আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আজকের একটা দিন অন্তত কষ্ট করা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কষ্ট করা যাবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ভাইয়ের নাম কয়টা বলেছি? ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা ওলামায়ে কেরাম যারা উপস্থিত হয়েছেন আল্লাহ হুজুরদের হাজিরিকে কবুল করুন। আল্লাহ পাক হুজুরদের এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে, মদিনাওয়ালা সদকায় অনেক গুণ বরকত দান করুন। আর যারা এই এলাকার মুরব্বী অভিভাবক আছেন সবাইকে তো আমি চিনিও না, নামও জানি না, মুসাফির হিসেবে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ যেন সবাইকে ইজ্জতে রাখে, সবাইকে যেন ভালো রাখে। মনে রাখবেন ইজ্জতের চাইতে দামি সম্পদ আর কিছু হতে পারে। আল্লাহ যেন আমাদেরকে ঈমান এবং ইজ্জত নিয়ে মাথা উঁচু করে বাঁচার তৌফিক দান করে বলি আমিন। রবের প্রেম সাগরে ডুব দেওয়ার একটা আশা দেখতে পাচ্ছি। ওনাদের জন্য 2-4 কালিমা বলার চেষ্টা করবো ওলামায়ে কেরামের দোয়া নিয়ে। আপনারা একটু শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? বেশিক্ষণ কষ্টের কারণ হবে না। একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। ইমানদার ভাইয়েরা, আপনারা এখন খোলা আকাশের নিচে বসছেন না? সুবহানাল্লাহ। তারাই বললেন যাদের গুনাহ বেশি, সওয়াব কম, তারা একটু সওয়াব কামানোর জন্য বলেন সুবহানাল্লাহ। আজকের পরিবেশটা আপনারা নিজেরাই বুঝতেছেন। সাউন্ডওয়ালা ভাই ওনার জায়গা থেকে চেষ্টা করতেছেন, কিন্তু বাধ্য হয়ে জোর করে তো কিছু করা সম্ভব না। আমারও কষ্ট হবে, কিন্তু আমিও চালিয়ে যাব। আপনারাও কি সেই কষ্টে একটু শরীক হতে পারবেন ইনশাআল্লাহ? আওয়াজটা দেন বড় করে, বলেন পারবেন তো ইনশাআল্লাহ? গর্জন দিয়ে একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার সবাই মিলে বলেন মারহাবা। এবার ইমানদার ভাইরা, আপনাদের মনে কষ্ট হচ্ছে না? নিচে একটু বসতে কষ্ট হচ্ছে বুঝতেছি আমি, সেজন্য অনেকে একটু উঠা বসাটা একটু চলতেছে। উঠা বসাটা চললে আসলে মনোযোগ নষ্ট হয়। মোটামুটি 30-40 মিনিট বসতে পারবেন কে কে? কে কে পারবেন? আল্লাহর জন্য, আল্লাহর জন্য কে কে পারবেন? একটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। কয়টা নাম বলেছি ভাইয়া? অন্যতম যিনি খেদমত করে যাচ্ছেন জনাব নেসার আহমদ চৌধুরী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, উপস্থিত স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তি বর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কি বলেন, মেহমানদারি আছে তো ইনশাআল্লাহ? কারো কি কোনো বেশি তাড়া আছে আজকে? বেশি অল্প সময় তো দেওয়া যাবে ইনশাআল্লাহ না? মাশাআল্লাহ। আমরা এই সময়টুকু দিব আল্লাহ এবং রসুলের মহাব্বতে। আল্লাহ এবং রসুলের মহাব্বতে। আমি চাইব আশেপাশে অনেক মানুষ আছেন যে যেখান থেকে শুনছেন একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার ও গো কামলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া লা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। অনুরোধ করব আওয়াজটা করেন না, নড়াচড়া করেন না, মনোযোগ মনোযোগ।
যতটুকু করা যায় থাক, ওনারা থাকুক, আবার যেন না হয়, বাস থাকুক থাকুক। ভাইয়া কয়টা নাম? আর রহমান, আর রহমান, জন্ম যুগে হলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, মাশাআল্লাহ, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার যুবক ভাইদের উদ্দেশ্যে দুই একটি কথা। আল্লাহ আমাদের সকলের হাজির কবুল করুক, আমিন। প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেকটা বান্দার ঘরের দোয়ারের সামনে রহমানের পক্ষ থেকে রহমতের ফেরেশতা রহমত নিয়ে আসে। প্রত্যেকটা মানুষের ঘরের দরজায় সে তাকিয়ে থাকে, দাঁড়িয়ে থাকে, কিন্তু আপনি আমি সেই ফেরেশতা দাঁড়ায় থাকতে 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 এক পর্যায়ে যখন সূর্য উঠে যায়, তখন ফেরেশতা বলে, আল্লাহ কাকে পাঠাইছো রহমত ফ্রি ফ্রি নেওয়ার জন্য? তো কেউ প্রস্তুত। তখন ফেরেশতা বলে, আল্লাহ এখন এই রহমতের ঢালা কি করব? রব বলে যে যা দিয়েছি তো দিয়েছি, আমি আর ফেরত নিই না। আল্লাহ আমি এখন কি করব? রব্বুল আলামিন বলে, সেই রহমতের ডালা তুমি জঙ্গলের মধ্যে গিয়ে ছেড়ে দাও, জঙ্গলের মধ্যে দিয়ে দাও, জঙ্গলের মধ্যে দিয়ে দাও। এবার বুঝতে পেরেছেন, যত্ন নেওয়ার মতো কোনো মানুষ না থাকার পরও জঙ্গলে এত গাছ কোত্থেকে আসলো, এত গাছে ফল কোত্থেকে ধরলো? আপনি আমি সার দিয়েও এত ফল ফলাইতে পারি না। জঙ্গলের মধ্যে, গাছের মধ্যে আল্লাহ প্রদত্ত যত ফল চলে আসে। কোন সে দয়া, কোন সে মায়া? রব বলে যে সেটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছে। দেখ না একবার আমাকে, দেখ না একবার আমাকে, আমার দিকে একবার তাকা। সবাইকে তো দেখলি, সবার ভালোবাসা বুঝলি, আমারটা একটু বুঝার চেষ্টা করবি না বান্দা? রব্বুল আলামিন বলে, আনার রহমান, আনার রহিম, আনাল মালিক, আনাল খালিক, আনাল গফফার, আনাল সাত্তার, আনাল গানি, আনাল জুল জালালি ওয়াল ইকরাম। আমার মত একজন রব থাকতে তোদের এত টেনশন কিসের? তোদের এত ভাবনা কিসের? বর্ষাটা আমি রবের উপর রাখ, দিলটা নবীর প্রেম দিয়ে সাজাই নে, বন্ধ রাস্তা আমি আল্লাহ কুদরত দিয়ে খুলে দিব তোদের জন্য। সুবহান। রব্বুল আলামিনকে আমরা বললাম, আল্লাহ তোমার রহমত দেখতে চাই। রব বলে যে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রহমতের ধরন যদি দেখতে চাও, আমার নবী, তোমার নবী রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখো। নবীকে দেখা মানে আল্লাহর রহমত দেখা। রবকে আমরা বললাম, ইয়া রব, তারা তো তোমাকে মানেই না, ডাকেই না, স্মরণও করে না, স্বীকারও করে না, তারপরও তুমি তাদেরকে এত দয়া করে যাচ্ছ, তাদেরকে তুমি সন্তানের মা বাবা বানাচ্ছ, তাদেরকে তুমি সকালের নাস্তা দিচ্ছ। রব্বুল আলামিন, তুমি তো তাদেরকে সকালের নাস্তাও দিচ্ছ, দুপুরের খাবারও দিচ্ছ, রাতের ঘুমটাও দিচ্ছ, সকালটাও দেখাচ্ছ। মাওলা গো, মানে তো না, ডাকেই তো না, স্মরণই তো করে না। রব বলে যে, তোরা কি খেয়াল করিসনি বিসমিল্লাহর মধ্যে আমার দুইটা নামকে আমি আল্লাহ ইনক্লুড করেছি। একটা হচ্ছে রহমান, কারণ আমি তো রহমান, আমি তো রহমান। আল্লাহ রহমান কাকে বলে? বলে যে আপন কো দেয়, পর কো দেয়, তিনিই হচ্ছে রহমান। আরেকটা নাম বাকি থেকে গেল, আর রহিম। ইয়া রব, রহিম কাকে বলে? রব্বুল আলামিন বলে, হাজার গুনাহ করার পরও জান্নাত পাওয়ার তোমাদের যোগ্যতা থাকবে না, ঈমানটা নিয়ে হাসরে আসলে বুঝতে পারবা আমি রহিম কাকে বলে, আমি রহিম কাকে বলে, আমি রহিম কাকে বলে, আমি রহিম কাকে বলে। জান্নাতের গ্রান পাওয়ার যোগ্যতা তোদের নাই, আমি রহিম দয়া করে তোদেরকে গুনাহ মাফ করে দিব, জান্নাতও ঘর দিয়ে দিব।
রহমান সবার জন্য। এবার বুঝতে পারছেন বেনামাজি কেমনে বাদ পায়? সুখে থাকা, টাকায় থাকা, অট্টালিকায় থাকা মানে রবের প্রিয় বান্দা, এটা ডিফাইন করে না, এটা কখনো শনাক্ত হয় না। রবের প্রিয় বান্দা বুঝতে গেলে তাদের লক্ষণ আছে। ওয়াইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রবের প্রিয় বান্দা তারাই তো রবের প্রিয় বান্দা, যারা হাজার অহংকার করার সুযোগ থাকার পরও নম্র ভদ্র হয়ে চলে, যাকে কেউ বুকে লাগায় না তাকেও আপন করে বুকে লাগিয়ে নেয়। যারা রবকে মানে না তাদের ঘরও খাবার, রান্না বান্না, পেটের হজম। আল্লাহ ওনারা তো আপনাকে মানেই না। আমাদের দুনিয়ার ধরন নিয়ম হচ্ছে যে যারে মানে পাম দেয়, যে যারে একটু তেল মারে, যে যারে একটু পাম দিয়ে ফুলাইতে পারে, যে যারে একটু দাম দিয়ে মাথায় তুলতে পারে, সে 2 টাকা চাইলে 2000 টাকা দেয়। আর যে দুশমন সেটা যদি রক্তেরও হয়, আমি তারে দেখি নাই। সামনে দিয়ে ডাকার পর কয় আমি তো হু আর ইউ, আই ডোন্ট নো ইউ, আমি তো তোমারে চিনি না। নিজের রক্তের কাছের মানুষ দুশমন হলো চিনে না, আর তেল মালনেওয়ালা দূরের হলো বলে যে তুই আমার কলিজার টুকরা, তোর জায়গা আমার এখানে এখানে এখানে। কেউ যদি মনে করে আমি অন্যায় করার পরও 2 নম্বরই কামানোর পরও, অন্যায় ভাবে টাকা কামানোর পরও আমি তো খুব ভালো আছি, আমার তো কোনো অসুখ হয় না, আমার তো কোনো রোগ হয় না, আমার ঘরে অশান্তি হয় না, আমার টাকার কোনো অভাব হয় না। শ্রদ্ধার সাথে বলি, পৃথিবীর বুকে আসমানের নিচে ধরার উপরে সবচাইতে বড় দুশমন আল্লাহর, সবচাইতে বড় বাটপার, সবচাইতে জালিম ফেরাউনের জ্বর হওয়া তো দূরের কথা, সর্দি কাশিও কখনো হয় নাই। প্রকান্তরে আল্লাহর প্রিয় বান্দা আইয়ুব নবীর সারা শরীরে রোগ। আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর মনোনীত, আল্লাহর কাছের, আল্লাহর পছন্দের নবী, জগতের উজ্জ্বল নক্ষত্র আইয়ুব নবীর সারা শরীরে রোগ, সারা শরীরে পোকা পড়েছে। আল্লাহর প্রিয় বন্ধু ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহর পছন্দের নবী ইউনুস নবী মাছের পেটে পড়ে গিয়েছে। ও আমার ইমানদার ভাইয়েরা, 2 নম্বরই করে চলেন মানে রব আপনার উপর খুশি নয়। রব আপনাকে সুযোগ দিচ্ছে ব্যাক গিয়ার লাগানোর জন্য। রব আমাদেরকে সুযোগ দিচ্ছে ব্যাক গিয়ার লাগা। নামাজ পড়স না, নামাজ পড়স না, রিজিক দিচ্ছি ব্যাক গিয়ার লাগা। অন্যের উপর জুলুম করে জায়গা দখল করতেছিস, তার মানে তোকে সুযোগ দিচ্ছি না, ব্যাক গিয়ার লাগা। এই ব্যাক গিয়ার যদি নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে লাগাতে পারিস, যার হক নষ্ট করেছিস তার থেকে মাফ চাইতে পারিস, আমি গফফার তোকে মাফ করে দিতে রাজি। মুসলমানদের কত বড় সৌভাগ্য, দুটো নামের দয়া মুসলমানের উপর আছে, আপনার উপর, আপনার উপর। কিন্তু আমার মা কখনো আমাকে নিয়ে বিরক্ত হয় নাই। আপনার মা আপনাকে নিয়ে কখনো বিরক্ত বোধ দেখায় নাই, বিরক্ত বোধ দেখায় নাই। সারাদিন কাজ করা মানুষের একটু তো ঘুমের দরকার, এটা নিয়ে তো কারো কোনো দাবি নাই। প্রত্যেকটা মানুষের তো ঘুমানোর অধিকার আছে। কিন্তু আমরা যখন মায়ের পেটে আসছিলাম, রাতে 2টা-3টা বাজে লাথি মেরে মাকে ঘুম থেকে জাগাইয়ে দিয়েছিলাম। আমার মা, আপনার মা, সেই ব্যথা, সেই কষ্ট, যেখানে রাগ হওয়ার কথা, কাঁচা বুক ঘুম ভাঙার কারণে, সেখানে আপনার মা, আমার মা মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন, মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। এক কেমন জানি এক আনন্দ অনুভব করতে লাগলেন। জগৎ জিজ্ঞেস করে, মারে তুই সারাদিন কাজ করে 12টায় ঘুমাতে গেলি, 2টায় তোর চোখ খুলে গেল, বাচ্চা লাথি মেরে, তোর কি একটু রাগ লাগে না? বলে স্বাভাবিক সময় হলে রাখতো, কিন্তু আজকে ব্যথাটাও খুব মজার লাগে, লাথিটাও খুব আনন্দের লাগতেছে, মজা লাগতেছে, আজান্দা লাগতেছে। আমি খাইতে পারি না, মন ভরে অনেক দিন হয়ে গেল, কিন্তু আমার ক্ষুধা লাগে না, আমার দুর্বলতা লাগে না। এবার যখন পেট বড় হয়ে গেল, ভালো করে গোসল করতে পারে না, বাথরুম করতে পারে না, হাঁটতে পারে না, শরীর ভার হয়ে গেল, এর উপরে আবার সংসারের কাজ করা লাগতেছে আমাদের মাদের। কিন্তু মা কখনো বিরক্ত হয় নাই, মা কখনো বিরক্ত হয় নাই। প্রত্যেকটা ব্যথা যেন আনন্দের হয়ে গেল, প্রত্যেকটা কষ্ট যেন সুখের হয়ে গেল। আপনার আমার মা এইরকম কষ্ট সইতে সইতে, এবার মার পেইন ব্যথা যখন উঠলো, হসপিটালে নিয়ে গেল, ডাক্তার চেক আপ করে বলে না না, এখানে তো বড় ক্রিটিক্যাল সিচুয়েশন দাঁড়িয়েছে। বলে জিজ্ঞেস করে কি? বলে যে হয়তো মাকে বাঁচানো যাবে, না হয় সন্তানকে বাঁচানো যাবে, দুইজনের একজনকে বাঁচানো যাবে, দুইজনকে একসাথে বাঁচানো যাবে না। স্বামী বলে আমার বউকে বাঁচাও, মা বাবা বলে আমার মেয়েকে বাঁচাও, শ্বশুর শাশুড়ি বলে আমার ছেলের বউকে বাঁচাও, জগৎ বলে মাকে বাঁচাও, মাকে বাঁচাও, মাকে বাঁচাও। কারণ মা থাকলে তো সন্তান আরো আসবে, সন্তান আরো আসবে, সন্তান আরো আসবে, মাকে বাঁচাও। সবাই বলে মাকে বাঁচাও। ডাক্তারের মনে একটা ইচ্ছা জাগলো, মাকেও একবার জিজ্ঞেস করি সেই মাটার রায়টা কি, বক্তব্য
বক্তব্যটা কি? সবাই বলে মাকে বাঁচাও। মাকে যখন জিজ্ঞেস করা হলো, মা বলে যে আমার স্বামীর কথা শুনেন না, আমার মার কথা শুনেন না, আমার বাবার কথা শুনেন না, আমার শ্বশুর শাশুড়ির কথা শুনেন না, আমার কথাটা শুনেন ডাক্তার। আমি তো দেখেছি দুনিয়াটা কি রঙের, আমার এই বাচ্চাটা এখনো দুনিয়া দেখে নাই, দুনিয়া দেখে নাই, এখনো দুনিয়া দেখে নাই। আমি তো দেখেছি ফলের স্বাদ কেমন, আমের স্বাদ কেমন, আমার বাচ্চা এখনো সেই স্বাদটা পায় নাই। ডাক্তার গো, ও আমার ডাক্তার ভাইয়া, তুমি আমার বড় ভাইয়ের মতো, অনুরোধ করে বলি, দুইজন থেকে যদি একজন বাঁচানো যায়, আমাকে বাঁচাইও না, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। আমি স্বার্থপরের মতো নিজে বাঁচার জন্য সন্তানকে মারতে আমি মা পারবো না, আমি মা পারবো না, আমি মা পারবো না। আমি দরকার হলে মরে যেতে রাজি, আমার সন্তানের মুখে আমি হাসি দেখতে রাজি। ওই মা সন্তানকে রাখলেন কোথায়? রেহেমে। ওই রহমান থেকে রেহেম। যেই নারী তেলাপাকা দেখলে এক লাফে ওই রুমে চলে যায়, যেই নারী টিকটিকি দেখলে ওই ঘরে আর ঢুকে না, যেই নারী একটা সুই দেখলে বলে যে করুণায় মারা যেতে রাজি, সুই দিতে রাজি না, সেই মেয়ে যখন মা হয়, যারা সন্তানের বাপ হয়েছেন, সিজারে যাদের সন্তান হয়েছে, আপনারা বুঝবেন, পেট কেটে ফেলে, পেট বমি হওয়া এক রকমের শান্তি। বমি হচ্ছে না, শুধু বমির বাপ, মেজাজও ধরে, মনও ধরে। ভালোবাসার মানুষ আইসা যদি বলে আই লাভ ইউ, কয় আই হেট ইউ, কারণ তখন আই লাভ ইউর উত্তর দেওয়ার মতো মন মানসিকতা, ইচ্ছা। বমি হচ্ছে না, বমির ভাব, বারবার ভাব। ভালো খাবার ঘ্রাণ আসলেই বমি বমি লাগে, মাথা চক্কর দেয়, বসতে পারে না, শুইতে পারে না, উঠতে পারে না। আমার মা যখন আমি পেটে আসছি, আপনি যখন পেটে গেছেন, আপনার মার অবস্থা, আপনার মার অবস্থা, মার অবস্থা, শুইতে পারে না, বসতে পারে না, দাঁড়াতে পারে না, খাইতে পারে না, ঘ্রাণ নিতে পারে না। আবার এদিকে সংসারের সব রান্নার কাজ করা লাগছে, কাপড় ধোয়া লাগছে, ঘর মুছা লাগতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব কাজ করা লাগতেছে। পেট বলেন বাংলায় কি, ইংরেজিতে, আরবিতে বলা হয় বাতান, আরবিতে বলা হয়। যখন সন্তান কনসিভ হয় তখন হয়ে যায় রেহেম। মা কেন কষ্ট সইতে পারে এখন বুঝতে পারছেন? যখন সন্তান কনসিভ হয়, আল্লাহর রহমতের একটা স্পেশাল নিয়ামত প্রত্যেকটা মাকে দিয়ে দেয়। এবার যে মা তেলাফুকা দেখলে লাভ দিয়ে চলে যায়, আজকে সে মা সিজারের জন্য রাজি হয়ে যায়। বিয়াদবি মাফ করবেন, সিজার করার আগে একটা ইনস্তিতিয়া দেওয়া হয়, এটা যে কোনো ডাক্তার দিতে পারে, এটার জন্য আলাদা একটা ডাক্তারকে ইনভাইট করা হয়। এই ইনস্তিতিয়ার যে পাওয়ারটা আছে, যে পরিমাপটা আছে, এটা যদি হালকা 19-20 হয়, ওই মার জীবন সারা জীবনের জন্য এটা দিতে হয়। এখানে হালকা 19-20 হলে ওই মেয়ের জীবন, এত বড় রিস্ক মা নিচ্ছে হাসি মুখে। এবার বলেন, সন্তান দুনিয়াতে ডেলিভারি হয়েছে কি হয় নাই? আমরা দুনিয়াতে আসছি কি আসি নাই? তখন আপনার আমার খাওয়ার জন্য ক্ষুধা লাগছে কি লাগে নাই? কিন্তু সাবানুর জন্য দাঁত, কোন একটা কিছু যে খাবো, সে খাবার। ডাক্তার বাবাকে বলে, সন্তানের জন্য যদি খাবার আনতে হয়, এমন খাবার আনবা যে খাবারে বিন্দু পরিমাণ ফরমালিন, এমন খাবার আনবা যেটাতে আমিষ আছে, যেটাতে শাল আছে, যেটাতে শক্তি আছে, প্রোটিন আছে, সর্ব কোয়ালিটি থাকতে হবে। আমাদের বাবা সারা পৃথিবী ঘুরে আসলো সন্তানের জন্য উপযুক্ত খাবার পাই। সন্তানের বাবা ঘরে আসার পরে দেখে আমাদের মা আমাদেরকে কোলে নিয়ে, বাবা জিজ্ঞেস করে, বউ গো কি করো? সন্তানকে খাওয়ায়। সন্তানকে খাওয়া মানে খাবার কোত্থেকে? যিনি পাঠিয়েছেন, যিনি বানিয়েছেন, যিনি পাঠিয়েছেন, যিনি সাজিয়েছেন, তিনিই যত্ন নিচ্ছেন, তিনিই খাবার দিচ্ছেন, তিনিই খাবার দিচ্ছেন। ডেলিভারির 3 মাস আগে এই স্তনে কোনো দুধ ছিল না, সন্তান আসার সাথে সাথেই বাচ্চা মায়ের বুক থেকে দুধ খায় কি খায় না? কয় বছর দুধ থাকে? 2 বছর পরে অটোমেটিক। বর্তমানের ছেলেরা এত দুর্বল কেন হচ্ছে জানেন? আগের মারা অন্তত 1.5 বছর 2 বছর দুধ খাওয়াইতো, এখন আর ওইরকম করে কেউ দুধ খাওয়ায়, যার কারণে সন্তান এখন বিতর্গতভাবে একদম দুর্বল হয়ে যাচ্ছে। এই যে ছোট্ট ছোট্ট ছেলেদেরও দেখবেন হাঁটুর মধ্যে ক্যালসিয়াম নাই। মনে রাখবেন, আমার মা বোনেরা যদি শুনে থাকেন, আপনি খাওয়ান না খাওয়ান আপনার ব্যাপার, কিন্তু আল্লাহ যেটা দিয়েছেন বুঝে শুনে দিয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন, মায়ের এক ফোঁটা দুধের সাথে পৃথিবীর কোনো খাবারের তুলনা, শক্তির কোনো তুলনা, প্রোটিনের কোনো তুলনা, ক্যালসিয়ামের কোনো তুলনা। আল্লাহ সেই খাবার দিয়েছেন মায়ের বুকের মধ্যে। আপনারাই তো বলেন, মায়ের এক ফোঁটা দুধের দাম সারা পৃথিবী বিক্রি করলেও দিতে পারবো। এই দুনিয়াতে যতদিন বাঁচবেন চেষ্টা করবেন বুক ফুলায় মাথা উঁচু করে বাঁচতে। কোথাও মাথা নত করার দরকার, কারণ আপনার সমস্ত চাহিদা পূরণ করতে পারেন যিনি, তিনি কে? দিতে পারেন কে? আপনার ভান্ডার ভরায় দিতে পারেন কে? কারো কাছে তোয়াজ্জমি করার দরকার
দিলটা ইশকে মুস্তাফা, আদবে মুস্তাফা, নবীর প্রেম দ্বারা, আদব দ্বারা ভরপুর রাখবেন। যা চাইবেন রবের কাছে চাইবেন। ছোট্ট ছোট্ট পিঁপড়াকে কে খাওয়ায়? গাছের ঢালে পাখি বসায়, সেই পাখিকে কে খাওয়ায়? সবাইকে খাওয়ায় কে? উনি কি আপনাকে খাওয়াইতে পারবে না? সুতরাং কোথাও গিয়ে নিজের ইজ্জত, আত্মসম্মান বিলীন করার কোনো দরকার নাই। রবের উপর ভরসা রেখে চলতে থাকে, বন্ধ রাস্তাও আপনার রব খুলে দিবেন দিবেন দিবেন। এটাই রবের ওয়াদা। একটু পরীক্ষা তো নিবে, একটু বাজাই তো দেখবে, একটু কষ্ট তো দিবে, কারণ প্রেমিক হচ্ছেন কিনা সেটাও তো দেখার দরকার। দুনিয়াতে যতদিন বাঁচবেন দিয়ে যাবে বিসমিল্লাহ। যা আছে যতটুকু আছে, কিচ্ছু দিতে না পারেন অন্তত একটু মুস্কি হাসি দিয়ে কথা বলবেন। এই মুস্কি হাসি দিয়ে কথা বলা, এটাও সদকায়ে জারিয়া। টেবিলে বসেছেন, পানি আছে, অন্যজন পানি চাচ্ছে, আপনি শুধু কষ্ট করে পানিটা একটু নিয়ে দেন ওনাকে, এই সওয়াব আপনার রব আপনাকে দান করবে। নামাজের টাইম খুঁজে খুঁজে বের করে নিবে, হাজার ব্যস্ততার ভিতরে নামাজের টাইমটা বের করবে। আমাদের কাজ হচ্ছে দুনিয়াতে রবকে স্মরণ রাখা, হাসরে রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ রাখবে। যারা দুনিয়াতে রবকে ভুলে না, হাসরের ময়দানে রব্বুল আলামিনও তাদেরকে কখনো ভুলবে। এই যে একটা কানেকশন নামাজ, সেজন্য সিজদায় গেলে মানুষ হারিয়ে যায়, সিজদা থেকে মাথা তুলতে ইচ্ছা করে না, কপালটা জমিনে লেগে থাকে, সুবহানা রাব্বিয়াল আলা বলে রবের প্রশংসা করতে থাকে। আগে একটা সময় ছিল মানুষ মরার জন্য একটা বয়স হতো, দাড়ি সাদা হতো, দাঁত পড়ে যেত। এখন আর এই সিচুয়েশন দেখা যায় না। আগে একটা ঘরে মানুষ মারা গেলে সবাই এসে পানি দিত, এখন পানি দেওয়ার সুযোগটাও কখন জানি আপনার ডাকটা চলে আসে। কত যুবক আপনি দেখেছেন মোটর সাইকেল নিয়ে বের হয়েছে, সাদা কাপড় পরে ঘরে ঢুকতে হলো, আপনার চোখেই তো দেখা। আর কতটুক দেখলে আপনার আমার সেই বুদ্ধিটা জাগবে? আপনি আমি আর কতটুক দেখলে আমাদের দিলটা নরম হবে, আমাদের দুষ্টামি করা বন্ধ হবে, আমাদের বেয়াদবি করা বন্ধ হবে, অশ্লীলতা বন্ধ হবে? কথা বলেন ঠিক কিনা? আর জীবনের সবচাইতে একটা বড় সিদ্ধান্ত হচ্ছে বন্ধু বাছাই করা। বেশিরভাগ যুবকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, বন্ধু বাছাই ঠিক হয় নাই। সে একদিন এটা খাইছে, আপনারও ঢুকেছে। সে একদিন বলে এক টান দেয়, আপনি হোন্ডার প্রতি আকর্ষণ নাই, বউলি আপনি দিতে পারেন না, সে আপনারা নিয়ে বউলি দিয়ে কয় বাপের বেটা হলে তুইও দে। শেষ পর্যন্ত এই বউলি শিখতে যায় আপনি হোন্ডা চালান শিখছেন, হোন্ডা চালাতে যায় ট্রাকের নিচে বলে আপনি মরে গেছেন, আপনার মা বাবার চোখের পানি বের হয়ে গেছে। বন্ধু তো সেই জন যে বলবে যে আমি তোকে দুনিয়াতেও চাই দোস্ত, জান্নাতেও আমি তোকে চাই, জান্নাতেও তোকে চাই। হাসরের ময়দানে বাইজা গেলে অন্তত আমি যেন তোরে দুইটা সওয়াব দিতে পারি। এটা হচ্ছে বন্ধুর কাজ। আপনাকে তাহাজ্জুদের জন্য ডাক, ফজরের নামাজ একসাথে পড়তে নিয়ে যাবে। রাতের 3টা বাজে যদি আপনি কল দিয়ে বলেন দোস্ত আয়, সে একবারও জিজ্ঞেস করবে না যে কোথায়, আগে বের হয়ে যাবে, তারপরে বলবো যে কোথায় আসবো সেটা কো। আর এখন বন্ধুরে ফোন দিলা কয় আই এম বিজি, কল মি লেটার। আবার অনেক সময় সাইলেন্ট করে রাখে, অনেক সময় কল আসলে দেখেও রিসিভ। যখন তার দরকার হয় আপনারা জ্বালাই ফেলবে, কিন্তু আপনার দরকার হইলে আর আপনি 5 ব্যাটারি টস দিও খুঁজে। মনে রাখবেন সবচাইতে বড় বন্ধুকে আপনার জন্য উম্মত হিসাবে আপনার নবী, বান্দা হিসাবে আপনার রব হচ্ছে আপনার সবচাইতে আপন। এছাড়া আসল বলে আপন বলতে কেউ, বন্ধু বলতে কেউ, প্রিয় বলতে কেউ। এই রহমত পাওয়ার জন্য নামাজের দরকার। নামাজ কি করে? বান্দার সাথে আল্লাহর রহমতের কানেকশন লাগায়। আল্লাহ 50টা শব্দ দিয়ে তুমি আজান তৈরি করলা কেন? রব বলে যে এটাই তো সেই নামাজের আজান, পড়বা তুমি 5, আমলে লিখা হবে 50। এবার আপনারা বলেন নামাজ ডেইলি কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজের ভিতর ফরজ নামাজ আছে না নাই? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? যোহরেরটা কয় রাকাত? 4-2, আসরের কয় রাকাত? 6-4, মাগরিবের কয় রাকাত? 10-3, 13, আর এশারের কয় রাকাত? 13-4। আজানের মধ্যে আল্লাহ 29 কিংবা 30টা আরবি হরফের ভিতর মাত্র 17 হরফ দিয়ে আজান সাজাই দিয়েছে। ব্যর্থতা আমাদের, আমরা গাদা, আমরা অনুপযুক্ত, আমরা নিয়ামত দিতেই জানি না, রব নিয়ামত দিতে প্রস্তুত। বলেন ঠিক কিনা? হরদম প্রস্তুত তিনি। এই আজানের মধ্যে অনেক নিয়ামত আছে। কোথাও বাচ্চা ডুবে গেছে, কেউ খুঁজেই পাচ্ছে না, পুকুরে, চতুর্দিক থেকে আজান দেওয়া শুরু করে। কোন একটা নতুন ঘর উদ্বোধন করছেন, কোথাও আগুন লেগেছে, এই আজান শুধু নামাজের কাজ করে না। যে কোনো বিপদ, ভূমিকম্প হয়, ভূমিকম্প যখন হয় তখন চতুর্দিক থেকে কি শোনা যায়? এই আজানটাকে শুধু মামুলি মনে করলে হবে না। যারা আজান দেয় দুনিয়াতে, হাসরের ময়দানে আল্লাহ তাদের কণ্ঠনালী দিয়ে নূর বের করবেন। নূর সবাই দেখে বুঝতে পারবে উনি সেই ব্যক্তি যে দুনিয়াতে আজান দিয়ে দিয়ে রবের নামের অ্যালাউন্স করেছিল। সুবহানাল্লাহ। এবার বলেন চতুর্দিকে আল্লাহর রহমত আছে না নাই? এই আল্লাহর রহমত কেউ দেখেছে? আল্লাহর রহমত কেউ দেখেছে? আল্লাহর রহমত ছাড়া কেউ নিঃশ্বাস নিতে পারে? এবার সবাই জানে আল্লাহর রহমতের কথা, কিন্তু আকারটা কেমন কেউ কখনো। রাত গভীর হচ্ছে না, প্রথম আসমানে নেমে আসবেন কে?
নেমে এসে বলবেন, যার যা চাওয়ার চাও, আমি আল্লাহ দিতে রাজি। আল্লাহ যখন দিতে রাজি যে টাইমে, সেই টাইমে আপনি আমি, আপনার আমার নাক ডাকানিতে ফাঁসের মানুষ ঘুমাইতে পারে না। আমাদের একজন রব আছে যার নাম রহমান, সেই রবের আরেকটা নাম আছে রহিম। বিসমিল্লাহতে যে দুইটা নাম আমরা খুঁজে পাই, আর রহমান আর রহিম। সূরা ফাতিহার দ্বিতীয় নম্বর লাইনও সেই দুইটা নাম দেখা যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির, কয়টা নাম? এই পৃথিবীতে যাই কিছু দয়া করেন তিনি কে? রব যদি দয়া না করে কারো কি রিজিক আসবে? কারো সুস্থতা আসবে? রব যদি দয়া না করে কেউ খাবার খেলেও ঢোক গিলতে পারবে? খাবার হজম হবে? এবার আপনি যদি একটু খেয়াল করে দেখেন, যদি মানুষটার অজু অবস্থায় মৃত্যু হয়, তাহলে তার মৃত্যুটা শহীদি মৃত্যু হিসেবে লেখা হবে। দ্বিতীয় নাম্বার, অজু করে শুয়ে সব কাজ শেষ করে আল্লাহর কাছে নিজের গুনার জন্য তওবা করার দরকার, তওবা করবেন নিজের গুনার জন্য। তৃতীয় নম্বর, যারা আপনাকে কষ্ট দিয়েছে আল্লাহর দিকে তাকায় বিনা হিসেবে সবাইকে মাফ করে দিবেন। চতুর্থ নম্বর, নবীজির উপর প্রাণ ভরে দরুদ পড়বেন। কয়টা কাজ বললাম? অজু, নিজের জন্য ক্ষমা, অন্যকে ক্ষমা করে দেওয়া এবং নবীর উপর দরুদ পড়া। বিশ্বাস করেন, এক সেকেন্ডের যদি তওবা কবুল হয়, সারা জীবনের গুনাহ মাফ। একটা দরুদ যদি আপনার কবুল হয়, জান্নাতে পুলসিরাত পার। এখন এখান থেকে আপনারা সবাই বাড়িতে যাবেন, বন্ধু বান্ধব দুষ্টামি করে যেতেও পারে, আবার আপনি যদি একটু বুদ্ধিমান হন, সওয়াব কামাই কামাই যেতে পারেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে করে যান, কদমে কদম চলবে, সওয়াবে সওয়াব চলবে। যত অবৈধ জিনিসের সাথে আপনার আমার সম্পর্ক, এগুলো আস্তে আস্তে 3 তালাক। কারণ যত অবৈধের সাথে সম্পর্ক থাকবে, রহমত থেকে তত দূরে থাকবো। অবৈধের তালাক দিতে পারবেন, রহমত আসতে থাকবে, রহমত আসতে থাকবে। সুবহানাল্লাহ। এটা দিয়ে জীবন নষ্ট করেন না ভাই। গেম আছে না, আবার এখানে জুয়া আছে না, জুয়াটা মনে রাখবেন। আপনারা এমন আইসা বলবে যে 1 মাসে তুই লাখপতি, এইটা বইলা নামাইয়া তারপর আপনারা ঋণের মধ্যে বাজাইয়া, এবার কত তোর মরা তুই মরগা। কিরে দোস্ত, তোর তো আপন মনে করছিলাম, ভালো মনে করছিলাম, আমারে কেন বাজাই দিলি? আমি একা কেন জ্বলতাম, তুইও জ্বল। এরকম কিছু আছে না নাই? কোন রকম মোবাইলের অনলাইনের জুয়ার মধ্যে যাওয়া যাবে